أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم। সম্মানিত আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি ও আমার প্রাণপ্রিয় উলামায়ে কেরাম, সুদক্ষ পরিচালক, শ্রোতাবিন্দু ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 6666টি আয়াত থেকে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি আয়াত তিলাওয়াত করেছি। এত গুরুত্বপূর্ণ আয়াত, আমাদের নবীর উপরে, আমাদের রসুলের উপরে সর্বশেষ আয়াত। রসুলের সাথে আল্লাহ পাকের সাথে লম্বা সময় 23 বছর পর্যন্ত কথা হয়েছে। বন্ধুর সাথে বন্ধুর শেষ কথাটা হচ্ছে এটা, যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। রসুলের সাথে আল্লাহর সাথে সর্বশেষ কথা। কোন একজন মানুষ বিদেশে যাইতেছে, তার সন্তান ছেলে মেয়েকে এয়ারপোর্টে যখন আড়ালে চলে যায়, শেষ কথাটা গুরুত্বপূর্ণ বলে যায়, এমন করে চলিস, এটা করিস, সেটা করিস, শেষ কথাটা গুরুত্বপূর্ণ হয়। আল্লাহ তার বন্ধুর সাথে 23 বছর পর্যন্ত কথা বলিয়া সর্বশেষ কথাটা বলতেছেন, অবশ্যই কথাটা গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? এই জন্য ইনশাআল্লাহ আমরা যারা বসছি এই নিয়তে বসি যে এই আয়াতের ভিতরে যতটা আমলের কথা আসবে ইনশাআল্লাহ আমরা আল্লাহকে খুশি করার জন্য আমল করব। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন, এমন একটি মজলিস যে মজলিসের মধ্যে সৎ কাজের আদেশ হয়, অসৎ কাজের নিষেধ হয়। এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ে কিভাবে মিলে মহব্বতে চলবে সে কথা বলা হয় এবং দিনে আলোচনা করা হয়। এই মজলিসের মধ্যে যারা আমলের নিয়তে বসবে আল্লাহকে খুশি করার জন্য, যে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমলের নিয়তে বসলাম, আল্লাহ কোরআনে বলছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বান্দারে 1 ঘন্টা বসেছ, 2 ঘন্টা বসেছ, 1 ঘন্টা 2 ঘন্টা সওয়াবকে একটা পাহাড় যত বড়, এত বড় করে তোমার আমলনামায় দিয়ে তোমাকে বাড়িতে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। আজিম শব্দটা পাহাড়ের জন্য ব্যবহার হয়, আজিম শব্দটা মহানের জন্য ব্যবহার হয়। আল্লাহ বলছেন 1.5 ঘন্টা যদি আমলের নিয়ত নিয়ে বসো, 1.5 ঘন্টার সওয়াবটাকে একটা পাহাড় পরিমাণ করে তোমার সাথে দিয়ে বাড়িতে পৌঁছাই দিব। আল্লাহু আকবার। আমরা যদি 1.5 ঘন্টা আল্লাহকে খুশি করার জন্য বসি, আমাদের কষ্ট হবে? পারবে তো ইনশাআল্লাহ? এবং দেখেন, আমাদের জীবনের একটা অংশ তো চলে গেছে। কারো জীবনের 20 বছর, কারো জীবনের 30 বছর, কারো জীবনের 50 বছর, লম্বা একটা সময় চলে গেছে, গেছে না? এই 50 বছর জীবনে যদি 50টা ওয়াজের ভিতর থেকে যদি 50টা আমল আজকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতাম, আমাদের বাড়িগুলির এই দুরবস্থা থাকতো? 50 বছরের ওয়াজ থেকে 50টা আমল ঘরের ভিতরে ঢুকাইলে আজকে মুসলমানের ঘরগুলি আমল দ্বারা ভরা থাকতো, চকমক করতো, ঠিক কিনা? কিন্তু আমরা তো এমন কপাল করা, 50 বছরের জীবনে কত শত ওয়াজ শুনলাম, ওয়াজ যেখানে শুনি এখানে ওয়াজ রাখি, বাড়ি পর্যন্ত যাই, একটা আমল বাড়ি পর্যন্ত নিয়ে যাই না, ঠিক কিনা? একটা কথার উপরে আমল করেন, একটা আমল বাড়ি পর্যন্ত নিয়ে যান, দেখবেন ইনশাআল্লাহ একদিন এত বড় হয়ে গেছে, জমা হয়ে গেছে। 20 বছরে যত ওয়াজ শুনবেন, 20টা আমল ঘরের ভিতরে ঢুকান, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আর কত গফলতি করবেন? আল্লাহ পাকের যে আয়াতটা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমার বান্দা, আমার নবী, আমার সাথে আপনার সাথে শেষ কথা এটা। আপনার উম্মতদেরকে বলে দিন, 23 বছর পর্যন্ত আপনার সাথে কথা বলেছি, লম্বা কথার পরে শেষ কথাটা আমার নবী, আমি দুনিয়াতে মানুষকে পাঠাইছি, ঠিক আছে, এই দুনিয়াতে পাঠাইছি আমাকে চিনার জন্য,
আমার কাছে একদিন আসতে হবে, এই দিনটাকে ভয় করতে বলেন মানুষকে। আমি আল্লাহ সেদিন আদালতে চেয়ারম্যান হব, আমি আল্লাহ সেদিন বিচারক হব, প্রতিটা মানুষের শ্বাসে শ্বাসের হিসাব নিব। সেদিন আমি আল্লাহর সামনে কোন অপরাধী তার অপরাধের কথা যখন ধরব, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে কিনা, এই সাহস আছে কিনা মানুষকে আগে বলে দেন। ওয়াত্তাকু ইয়াওমান, এমন দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা প্রত্যেকেই আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আল্লাহ বলছেন প্রতিটা কাজের আমি বদলা দিব, ভালো কাজ করলে এটারও বদলা দিব, খারাপ কাজ করলে এটারও বদলা দিব, বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করব না। আল্লাহ কোরআনে বলছে, বান্দায়ে তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো এটাও আমি উঠাইব। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, আমার বান্দারে বিন্দু পরিমাণ ভালো কাজ করেছো এটাও তোমার সাথে আমি উঠাইব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমার বান্দারে বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছো এটাও উঠাইব। আমি আল্লাহ দুটোটাও উঠাইব, আমার থেকে কোনো জিনিস গোপন থাকতে পারবে না। সেদিন তোমার আমল সহ আমি সামনে উঠাইব। আমার বান্দা আমার বাতাস খাইয়া, আমার পানি পান করে, আমার কার্বন ডাই অক্সাইড দহন করে, আমার খাদ্য খাইয়া, আমার মাছ খাইয়া, আমার গোশত খাইয়া আমার বিরুদ্ধে কিভাবে নালিশ করেছিলি, আমার বিরুদ্ধে কিভাবে স্লোগান দিয়েছিলি, আমার রাসূলের সম্মানের উপরে কিভাবে আঘাত করেছিলি, আল্লাহ সেদিন বান্দাকে সামনে নিয়ে প্রশ্ন করবে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, তুমি কি আমার আখিরাতকে অস্বীকার করতে পারবা? আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, সেদিন আমি সবচেয়ে বড় বিচারক হব, আমার সামনে মানুষকে উঠাবো, এক একটা নিয়ামতের হিসাব দিব, আমার নিয়ামত খাইয়া আমার সাথে কিভাবে নাফরমানি করেছিল। আল্লাহ বলেছেন, বান্দা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, বান্দারে তুই তো আমার কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আসতে হবে না, আসতেই হবে, হিসাব দিতে হবে না, দিতেই হবে। শুধু আমার কাছে আসার জন্য আমি একটা মাধ্যম বানাইছি, মৃত্যুটাকে। মৃত্যুটা শুধু একটা সেতু, একটা ব্রিজ। এই মৃত্যুটা পার হইলেই আমার কাছে আসতে হবে। শুধু মৃত্যুটাকে আমি ব্রিজ বানাইছি, সেতু বানাইছি। বান্দা একদিন মৃত্যু তোকে ধরবে, মৃত্যুর পরে আমার কাছে আসতে হইব তুই। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, বান্দারে আমার কাছে আসার জন্য আমি একটা মাধ্যম বানাইছি, মৃত্যুটা। মৃত্যু যখন ধরে ফেলবে সাথে সাথে আমি আল্লাহর সামনে চলে আসবি। চিন্তা করে দেখ, মৃত্যু তো তার সামনে আছে, কোন দিন মরবি বলতে পারবি না। এখন যে নাফরমানি করস, এখন যে আল্লাহর সাথে নাফরমানি করস, সকালবেলা ঘুম থেকে তুই উঠতে পারবি কিনা এটা তো তোর জানা নাই। সকালবেলা মৃত্যু হয়ে গেলে আমি আল্লাহর কাছে যদি চলে আসস, কোন অবস্থায় আসবি একটু হিসাব নিকাশ করে আসিস। কোন অবস্থায় আসবি একটু হিসাব নিকাশ করে আসিস। যৌবনের ফাঁদে পড়ে কত নাফরমানি করস। এই যৌবনকালটা কি? যৌবনকালটা তো আল্লাহ দিছে কিনা? এই দুনিয়ার যত বড় প্রধানমন্ত্রী হোক, আল্লাহর কাছে উঠতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, যাইতে হইতো না? আল্লাহ কোরআনে বলছে, তোমাদের তো ব্রেন আছে, তোমাদের শক্তি আছে, সমর্থন আছে, সব আছে। যদি আমার কাছে না উঠতে হইতো তাহলে মৃত্যুটাকে পারলে রুখে দাও। যদি মৃত্যুকে কোন ব্যক্তি রুখতে পারত, বাংলাদেশের রাষ্ট্রপতি কি মারা যাইত? আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিনা, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিনা তারজিউনা ইন কুনতুম সাদিকিন, বান্দারে তুই যদি নাফরমানি করস, আমি আল্লাহকে ভুলে যাস, তোর অন্তরে আসে, তুই আমার কাছে উঠতে হবে না, তাইলে আমার যে মৃত্যুটা আছে, মালাকুল মউত আছে, পারলে ফিরাই দে। তোদের কাছে বল আছে, তোদের কাছে মাল আছে, তোদের কাছে জান আছে, সব আছে, তোদের কাছে শক্তিও আছে, পারলে আমার মৃত্যুটাকে সরাই দে। কাফেরেরা রাসূলের কাছে আসি বলতো, হুজুর দেখেন হাড্ডিগুলিকে পোকে খাইয়া ফেলছে, জাগরা করে ফেলছে, এগুলিকে আবার দ্বিতীয়বার উঠাইবে, আল্লাহর কাছে উঠতে হইব। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, ওয়াদারাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, কাফেররা
যাজরা হাড্ডি পোকে খেয়ে ফেলছে, এমন হাড্ডিগুলি নিয়ে রসুলের কাছে জমা হয়। আমার নবী এটা কি আবার উঠাইবে নাকি আল্লাহ পাক? এটা কি বিশ্বাস করার কথা নাকি? আল্লাহ পাক জবাব দিয়ে দিচ্ছেন, আমার নবী আপনি জবাব দিয়ে দেন, প্রথম যিনি স্যাম্পল ছাড়া বানাইতে পারছেন, দ্বিতীয়বার তো ওই আল্লাহর কাছে স্যাম্পল হয়ে গেছে, এখন স্যাম্পল দেখে দেখে দ্বিতীয়বার বানাই ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দারে শুধু স্যাম্পল কেন, তোকে কেন, তোর বৃদ্ধাঙ্গুলের যে দাগগুলি আছে, দাগগুলি আমি কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমি আল্লাহ পাক তাআলা দাগগুলি কিয়ামতের ময়দানে উপস্থাপন করব। সুবহানাল্লাহ। বৃদ্ধাঙ্গুলের দাগের কথা বলেছে আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ বলছে, বান্দারে তুমি মনে করছো আমার কাছে উঠতে হবে না, আমি তোমাকে উঠাইতে পারবো না, বরঞ্চ তোমার বৃদ্ধাঙ্গুলের দাগগুলিকে আমি কিয়ামতের দিন উপস্থাপন করব। নুসাওয়িয়া বানানা শব্দের অর্থ বৃদ্ধাঙ্গুলের দাগ। আপনার আশ্চর্য হবেন এই আয়াতের দিকে দেখে আমেরিকার একজন বিশাল বড় বৈজ্ঞানিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমেরিকার মধ্যে একবার যখন উন্নত দেশের মানুষেরা সাইন দিতে শিখেছে সবাই গণশিক্ষার মাধ্যমে, আমেরিকার সমস্ত বৈজ্ঞানিকরা একত্রিত হয়েছে, এমনকি বিশ্বের যত বড় বড় দার্শনিক তারাও একত্রিত হয়েছে। এ কথাটার উপরে ভোট দিতে গেলে হাতের মধ্যে কালি লাগে, তো ভোটটা হাতে না দিয়া সাইন দিয়ে দিলে তো যথেষ্ট হয়। আমেরিকা এবং লন্ডনের 2-3 বৈজ্ঞানিক বলল, না, হাতের সাইন থেকে হাতের টিপটা নিতে হবে। মানুষেরা বলল, হাতের সাইন নিলে অসুবিধা কি, টিপের মধ্যে কি লাভ? কয় 1 লক্ষ মানুষের হাতের টিপ মিলাইলে একজনের টিপ আরেকটার সাথে মিলে না। কয় তাইলে তো মানুষের সাইনও একটার সাথে আরেকটা মিলে না। আরেকটা একমত আছে, কোন একজন সন্ত্রাস, তার শুধু হাতের টিপ আছে, তার চেহারা এখনো কোন ব্যক্তি ছবি উঠায় নাই। এখন বর্তমান বিজ্ঞান তালাশ করিয়া এই হাতের টিপের বাঁকাই দেখে তার নাক কেমন ছিল, তার কপাল কেমন ছিল, তার চেহারা কেমন ছিল, হাতের টিপটা দেখে দেখে তার সম্পূর্ণ শরীর নির্বাচন করা যায়। সুবহানাল্লাহ। আমাদের হিন্দুস্তান থেকে যিনি দার্শনিক দিয়েছিলেন আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তিনাকে জান্নাত দিয়ে দেখুন, আমিন। তিনি দাঁড়ায় গেলেন, উনি সবচেয়ে বড় দার্শনিকও ছিলেন, আবার বড় আলেমও ছিলেন। তিনি বললেন, তোমাদের বিজ্ঞান একথা মাত্র বলতে পেরেছে যে হাতের টিপ দেখিয়া তোমরা চেহারা নির্বাচন করতে পারো। যখন তোমাদের বিজ্ঞান অকেজো ছিল, বিজ্ঞানের বহু কোনো মানুষ জানত না। 1400 বছর আগের কথা কি জানো আমাদের ইসলামের টিপ সম্পর্কে বলেন? তিনি আল্লাহ পাকের আয়াত বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। মানুষেরা চিন্তা করে তাকে আল্লাহ পাক দ্বিতীয়বার হাড্ডিগুলি জমা করতে পারবে না, দ্বিতীয়বার উঠাতে হবে না। আল্লাহ বলছেন, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। কিসের চিন্তা করস বান্দা, আমি আল্লাহ তোর বৃদ্ধাঙ্গুলের দাগগুলি পর্যন্ত আখিরাতে জমা করে ফেলবো। দুনিয়ার মানুষ যদি বৃদ্ধাঙ্গুলের দাগ দেখিয়া চেহারা নির্বাচন করতে পারে, আর আমি আল্লাহ যদি তোরে দ্বিতীয়বার জমা করতে পারবো না। সুবহানাল্লাহ। আয়াত যখন ইংলিশ করে দিল, তখন আমেরিকার যিনি বৈজ্ঞানিক ছিলেন পরে বললেন, কিরে এটা কবের কথা? আজ থেকে 1400 বছর আগে। 1400 বছর আগে তো হাতের টিপ নিয়ে গবেষণার কোনো মানুষই ছিল না। মানুষের না, খোদা প্রদত্ত আল্লাহ পাকের যে অশ্বিবাণী তার বন্ধুর কাছে নাজিল হয়েছিল, তার একটা আয়াত আমেরিকার এই বৈজ্ঞানিক আয়াত দেখিয়া কাঁদতে শুরু করলেন, বলতে লাগলেন, আমাকে এত পরে কেন কোরআন দেখাই যায়, আগে কেন আমাকে কোরআন দেখাও নাই? 1400 বছর আগে তো কোন মানুষের পক্ষে সম্ভব নয় এমন সূক্ষ্ম কথা বলা স্রষ্টা ছাড়া। এতে বোঝা গেছে এই আয়াত একমাত্র স্রষ্টার আয়াতের দিকে দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এজন্য কাফেরেরা কখনো রসুলের কাছে আসি কসম খাইত, আমাদের মূর্তির কসম হুজুর আমরা উঠবো না। আল্লাহ পাক তার বন্ধুকে নিজের কসম খাওয়ায় শিখাইতেছেন, নবী তারা তো মূর্তির কসম খায়, আপনি আমার কসম খান। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম
কাফেরেরা চিন্তা করে, কাফেরেরা আপনার কাছে মূর্তির কসম খায়, নবী আমরা উঠতে হবে না, আপনি আমি আল্লাহর কসম খান। আল্লাহর কসম খায় বলেন রবের কসম, আল্লাহর কাছে তোমরা উঠতেই হবে, যাইতেই হবে। আল্লাহ পাক তোমাদেরকে কাছে যাওয়ার জন্য মাঝখানে একটা সেতু মাত্র মৃত্যুটা রাখছেন কিনা? মৃত্যুটা আসছে, বাস তুমি আল্লাহর কাছে পৌঁছে গেলা। মৃত্যুর আগ পর্যন্ত তোমার বাহাদুরি। আল্লাহ বলছেন দুনিয়াতে বান্দারে তোরে বাহাদুরিরও সুযোগ দিছি, নাফরমানিরও সুযোগ দিছি, দুটোটা। দুনিয়াতে ইচ্ছা করলে তুই ভালো কাজ করতে পারস, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারস। ভালো কাজ করলেও তোকে আমি সুযোগ দেই, খারাপ কাজ করলেও খাওয়াই কিনা? আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে বান্দারে আমি দুনিয়ার মধ্যে দুটোটা পথ দিয়েছি, মুসলমানকেও আমি দুনিয়াতে খাওয়াইবো, কাফেরকেও আমি দুনিয়াতে খাওয়াইবো, দুনিয়াতে ধরবো না। দুনিয়ার মধ্যে দুজনকে সমান সমান দিলাম, কিন্তু মনে রাখবি যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের কথা মানলো, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের পথে চললো, দুনিয়াতেও সামান্য কামিয়াব, আখিরাতে জান্নাত পাবে। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল চিনল না, তারপরে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে স্লোগান দিল, আল্লাহ বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তাকে শুধু সামান্য ডিল দিব। পরবর্তীতে রশি আমার কাছে আছে, এই রশিটার নাম মৃত্যু। আমি আস্তে করে তাকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসবো। নুসলিহি জাহান্নাম, সবচেয়ে নিকৃষ্টতম যে স্থানটা, সে জাহান্নাম তাকে দিব। আল্লাহ বলছে বান্দারে দুইটা জিনিস দুনিয়াতে দিলাম, ভালোও দিছি খারাপও দিছি। ভালো যে ব্যক্তি মুসলমান তাকে পরীক্ষা করব, জেলে ফেলে, খাদ্যের মাধ্যমে, সন্তানের মাধ্যমে, বিভিন্ন প্রকারের বালা মুসিবত দিয়ে। কাফেরকে সুযোগ দিব, আরো আন্দোলন কর, আরো নাচ। কাফেরকে শুধু সুযোগ দিবেন, যত নাচতে রস তোরা দুনিয়াতে নাচ, আর মুসলমানদেরকে বালা মুসিবতে ফেলবেন, ঠিক কিনা? কাফেরকে আল্লাহ পাক সুযোগ দিবেন, আরো নাচ। এজন্য কাফের বুশ সাধারণত মরে না, ঠিক কিনা? বড় বড় আলে হার্ট স্ট্রোক করে মারা যায়, কিন্তু বুশ সহজে মরে না, ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে দেন, দিল দে, যা কত নাস্তা রস দেখ, দুনিয়াই তোদের জন্য শেষ, এজন্য দুনিয়াতে তোদেরকে দিল দেই। আর মুসলমানদেরকে বুঝাতে চান একটু বালা মুসিবতে ধৈর্য ধারণ কর, দুনিয়াটা তোদের জন্য কষ্টের, আখিরাত তো আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগের দিনে, এখন না মানুষেরা বিভিন্ন জাল দিয়ে মাছ ধরে, আগের দিনে মানুষেরা মাছ ধরত বড়শি দিয়ে। তো কখনো কখনো এত বড় মাছ বড়শির মধ্যে রাখত, তো নৌকা থেকে বড় মাছ যদি মাছ বড়শিটা খাওয়ার সাথে সাথে মালিকে টান দিত, তাহলে মালিককেও পানির মধ্যে ফেলে দিত, নৌকা সহ ডুবাই ফেলত। তো মালিকে দেখেন কত চালাক, 2000 হাত 1500 হাত রশি হাতে রাখে। যখন টান দিয়ে দেখে এটা বড় মাছ, চিন্তা করে এটাকে টান দিতে গেলে নৌকা সহ ডুবাই ফেলবে। মাছ খাওয়ার পরে শুধু রশি সারতেই সারে, শুধু রশি সামনের দিকে সারে, আর মাছ খাইয়া কয় এটা একটা জিনিস নাকি, এটা ছিঁড়তে আর কি জিনিস, এমন কমজোর একটা রশি, ভয় ফেলবো সবাই। একবার এদিক দৌড় দেয়, আবার এদিক দৌড় দেয়, সে মনে করে আমার মতো শক্তিশালী কে, সামান্য একটা রশিও না। একদিক দিয়ে দৌড় দেয় যে দুনিয়া উঠবে ফেলবো, আরেক দিক দিয়ে দৌড় দেয় মালিকে শুধু নৌকার মধ্যে বলে শুধু এরকম রশি সারে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত নদী উড়ে ফেলছে। যখন আস্তে আস্তে করে বল পড়ে গেছে, এখন মালিকে টানে আস্তে আস্তে করে হাতে নিয়ে আসে, ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়াতে বেদিনদেরকে, যারা নাফরমানি করে তাদেরকে দুনিয়াতে দিল দেন, কর কত নাফরমানি করতে পারো, দেখ কত নাফরমানি করতে পারো। একবার শাহবাগ থেকে শুরু করে মনে হয় যে দুনিয়া উল্টে ফেলবে, ঠিক কিনা? কর। এই নাস্তিক মুরতাদের আন্দোলনে ইনশাআল্লাহ বাংলাদেশের কোন মুসলমানের কসম হিলবে না, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা বলি না, আমরা জামাত ইসলামের সাথে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ব্যবধান, আমাদের কওমি উলামা একরামদের সাথে জামাত ইসলামের সাথে এতটুকু ব্যবধান। কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যেরকম দুনিয়ার সাথে আসমানের সাথে মিলতে পারে না কোন কওমি উলামা একরাম, এরকম কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত জামাত ইসলামের সাথে মিলতে পারে না। আমরা জামাতের পক্ষ নই, আমরা নাস্তিক মুরতাদের বিপক্ষে। যেখান থেকে আমার রসুলের গালি দেওয়া হচ্ছে, যেখান থেকে আমার রসুলের এরকম ভাবে অসম্মানী করা হয়েছে,
সেখানের আন্দোলন বন্ধ করতে হবে, শাহবাগ বন্ধ করতে হবে, ঠিক কিনা কও? না হয় শাহবাগের সাথে নাস্তিকের সাথে যারা জড়িত, নাস্তিকের সাথে জড়িত হওয়ার কারণে নাস্তিককে যারা সমর্থন করবে তারাও নাস্তিক, ঠিক কিনা কও? যারা সমর্থন করবে, আজকে নাস্তিকরা যদিও আন্দোলন করতেছে, তাদের সমর্থকরাও ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন থেকে একবার পরাজয় বরণ করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুযোগ দেন, নাচ কতটুকু নাচতে পারোস, দেখি কতটুকু নাচতে পারোস। আল্লাহ সুযোগ দেন, সুযোগ দেন, দেখি কতটুকু নাচ। আস্তে করে আল্লাহ পাক রশিটা টান দিবেন, বান্দারে এতদিন তো নাচছ, এখন তোর বল পড়ে গেছে, এখন আয় আমি আল্লাহর কাছে। তখন আল্লাহ পাক বলবেন। এজন্য আল্লাহ পাক তার বন্ধুর কাছে সবার শেষ কথাটা আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমার নবী মানুষকে বলে দিন, তোমরা সবাই তো আল্লাহর কাছে একদিন যাইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতেই হবে, বিকল্প পথ নাই। সুতরাং আগে ভাগে চিন্তা করো মালিকের কাছে কি নিয়ে যাইবা। যদি কোনো মানুষ এই চিন্তা করে আমি আল্লাহর কাছে উঠতে হবে, মালিকের কাছে হিসাব দিতে হবে, সে কোনোদিন গুনাহ করতে পারে না, ঠিক কিনা কর? একজন সাহাবায়ে কেরাম গুনাহ করুক, যত হোক, ছোট হোক, বড় হোক, সবগুলি মুসলমানদের জন্য আদর্শ। একজন সাহাবী রাত্রে জিনা করে ফেলেছে, মহিলা সাহাবী জিনা করিয়া ঘরের মধ্যে ঘুমায় আছে, শুয়ে আছে। হঠাৎ করে তিনি সূরা ৩ পড়তেছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তুমি কি কিয়ামত অস্বীকার করো? আমি আল্লাহ কি সেদিন সবচেয়ে বড় বিচারক হব না? সেদিন কি গুনার বোঝা নিয়ে তুমি আমার কাছে আসতে হবে না? আল্লাহর নবীর সাহাবী তো আরবি জানে, সাথে সাথে গা কেঁপে উঠলো, হায়রে সাধারণ একটা চেয়ারম্যানের সামনে গিয়ে সাক্ষী হইলে কত পা কাঁপে উঠে, দাঁড়ায় কথা বলতে পারি না, সেদিন আল্লাহর সামনে কি বলবো? সাহাবী দৌড়াইয়া রসুলের কাছে গেছে। আল্লাহ পাকের নবী বসে আছেন। হুজুর, আমি তো না বুঝে অপরাধ করে ফেলছি, হুজুর মাফ করে দেন, আমার পবিত্র করে দেন। রসুল এদিকে মুখ ফিরে নিয়েছেন, সেদিক দিয়ে গেছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে পবিত্রতার ব্যবস্থা করে দেন। রসুল আরেক দিক দিয়ে মুখ ফিরে নিয়েছেন। তৃতীয়বার যখন গেছে, রসুল কয় সাক্ষী কি? তুমি যে নাফরমানি করছো, তুমি যে জিনা করছো, সাক্ষী আছে তোমার সাথে? হুজুর সাক্ষী নাই, আমি একা। জিনার জন্য কম পক্ষে 4 জন সাক্ষী রাখবে, সাক্ষী দেখাও। সাক্ষী না থাকলে আমি বুঝবো তুমি খুদকুশি করতে আইছো, বাড়িতে ঝগড়া হয়েছে, এখন মরতে আইছো, আমার কাছে অন্য একটা পদ্ধতি তালাশ করতে আইছো। হুজুর সাক্ষী নাই, আমি নিজে একাই সাক্ষী। কয় যাও, তখনই বোঝা যাবে তুমি জিনা করেছো। তোমার পেটে যদি বাচ্চা হয়, বাচ্চা যখন হবে, বাচ্চা নিয়ে আসবে, বোঝা যাবে তুমি জিনা করেছো। আমার ভাইয়েরা, একটা কথা বলি আপনাদেরকে, আল্লাহ পাক যেমন মুসলমানদের উপরে রহমশীল, একদম জিনাকারের উপরেও রহমশীল। এই জিনাকারের ব্যাপারে আজকে যদি বাংলাদেশের মানুষেরা কোরআন থেকে দূরে, জিনার আইন যদি বাংলাদেশের সংসদে পাস করা হয়তো, এট এ টাইমে 4 জন ব্যক্তি একই সাথে শুয়ের মধ্যে যেরকম সুতাকে ডালতে যেরকম দেখে চোখে, এট এ টাইমে একজন পুরুষ যখন একজন নারীর সাথে কোনো কাজ করে, শুয়ের মধ্যে ডাগা ডালের সময় যে অবস্থা দেখে, এই অবস্থায় দেখতে পারলে তাদের সাক্ষী গ্রহণযোগ্য। তখন তার উপরে জিনার এরকম হক কার্যকর করা হবে। আপনারা বলেন তো, কিয়ামত পর্যন্ত সম্ভব একজন নারী একজন পুরুষ করতেছে, শুয়ের ভিতরে সুতাকে ডালে যেরকম, এরকম দেখা সম্ভব? আল্লাহ বুঝাতে যাচ্ছেন, বান্দারে আইন পাস করলে বয়ের জন্য মানুষেরা জিনা থেকে বাঁচি থাকবো। আমি তো দিছি মানুষের জন্য, জিনাকারের জন্য আল্লাহ রহমশীল। রসুল কয় যাও, বাচ্চা হলে বাচ্চা নিয়ে আসবা। মহিলা যাইয়া বাড়িতে কান্দাকাটি শুরু করছে। আল্লাহ পাক, কত মানুষ বাচ্চা পেটে অবস্থায় মারা যায়, এই অবস্থায় যদি মারা যায় আমাকে কিভাবে বলি পবিত্র? তোমার সামনে তো উঠার ক্ষমতা আমার নাই, আল্লাহ পবিত্র না করি আমাকে বাড়ির ভিতরে নিও না। দিন যত বেশি যায়, কান্নাকাটি তত বাড়ে। পেটে বাচ্চা হয়েছে, যেদিন বাচ্চাটা হয়েছে পরের দিন রসুলের কাছে বাচ্চা নিয়ে উপস্থিত। আল্লাহর নবী যখন সাহাবীকে দেখলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে দেখে জর্জর করে কাঁদতে শুরু করলেন। হায়রে, পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাইতে পারে, আমার সাহাবীর ঈমান দুর্বল হতে পারে না। রাসূলের কোলে এনে দিছি, ইয়া রাসূলুল্লাহ, জিনার বাচ্চা, এখন আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বাচ্চাটাকে নিয়ে কোলে দিলেন, চুমু খাইলেন। এজন্য বাচ্চার তো কোনো দোষ নাই, দোষ তো মা বাপের, ঠিক কিনা? আল্লাহর নবী বাচ্চাকে দেখলেন, কত সুন্দর ফুটফুটে বাচ্চা। নবী বললেন,
এর নয় বাচ্চাকে নিয়ে যদি তোমাকে হাত দেয়, তুমি পাইছেন মারা গেলা, এই বাচ্চাকে নিয়ে যদি মারা যায়, এত ছোট বাচ্চাকে কে লালন পালন করবে? নিয়ে যাও, বাচ্চা যখন খাবারের উপযুক্ত হবে, খানা খাইতে পারবে, হাত দিয়ে রুটি খাইতে পারবে, তখন নিয়ে আসবে বাচ্চাকে, কমপক্ষে অন্যজনকে লালন পালনের জন্য দেওয়া যাবে। আল্লাহ নবীর সাহাবী বাচ্চা নিয়ে বাড়িতে চলে গেছে, লালন পালন শুরু করেছে, এখনো ঈমান দুর্বল হয় না। আল্লাহ নবীর সাহাবী বাড়িতে গিয়ে আল্লাহর কাছে রাত্রে জাগিয়া জাগিয়া একাগ্রতার সাথে কাঁদে, আল্লাহ পাক আমাকে পবিত্রতার আগে তুমি মৃত্যু দিও না, আল্লাহ পাক আমার হায়াতটা একটু বাড়ায় দাও, আমি তোমার সামনে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। যখন সন্তান রুটি খাইতে জানে, এক হাতে রুটি আর এক হাতে বিস্কিট দুইটা দিয়ে রসুলের সামনে উপস্থিত, ইয়া রসুল আল্লাহ দেখেন নিজের হাতে নিজে খানা খাইতে পারে, আমাকে পবিত্র করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার আত্মীয় স্বজনকে ডাকলেন, সবাই রায় দিল, হুজুর অসুবিধা নেই, আমরা খুশি, রজম দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদার কসম, আমরা এত পাথর নিক্ষেপ করলাম, এই মহিলার চেহারাটা উপর থেকে নিচের দিকে নেয় নাই, এই নিয়তে আমি যদি পাথরের ভয়ে যদি মাথাকে নিচু করি, আল্লাহ বলবেন সাধারণ পাথরকে ভয় করছ, আমি মালিককে তো ভয় করছ না। সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সামনে রাখো। ঘরের ভিতর থেকে রাসূল কাপড় পরিয়া জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে বের হচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাদরে ধরে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলাইহা ওয়া ক্বাদ জানাত, এমন একজন নারীর নামাজ পড়াবেন যে নারীটা জিনা করেছে। আল্লাহর নবী উমরকে ধমকি দিয়ে বললেন, এরে উমর, খবরদার খবরদার, আর কোনদিন জিনার অপবাদ তার উপরে লাগাবে না। আমার উম্মত এমন তওবা করছে, লাউ কুসিমাত বাইনা সাবিনা লিল মদিনাতি লাউসিয়াতুম, আমার একজন তো উম্মতের তওবাকে যদি, আমার একজন উম্মতের তওবাকে যদি 70টা মদিনার মধ্যে যত কোটি মানুষ হয়, সমস্ত মানুষের মাথায় যদি একজনের তওবাকে ভাগ করে দেয়, 70 মদিনাতে যত কোটি মানুষ, সমস্ত মানুষ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহকে রাসূলকে, ওমর রে, জিনার অপবাদ যার তারে দিস না, আমার উম্মত এমন তওবা করছে, লাকাদ তাবাত তাওবাতান, আমার উম্মত এমন তওবা করছে, লাউ কুসিমাত বাইনা সাবিনা আহলিল মদিনাতি লাউসিয়াতুম, তার তওবাটাকে যদি 70টা মদিনার মধ্যে যত কোটি মানুষ হতো, সমস্ত কোটি মানুষের মাথায় ভাগ করে দিত, সব মানুষ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইত। এই জন্য আমার ভাইয়া, সাহাবায়ে কেরাম আমাদের জন্য ছোট হোক বড় হোক আদর্শ। আমাদেরকে আল্লাহ পাক বুঝাতে চান, বান্দারে, এত গুনার পরেও আমি আল্লাহ তাদের উপরে রাদিয়াল্লাহু শব্দ লাগাইছি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। আর সবচেয়ে বড় রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, দুনিয়াতে বান্দার জন্য সবচেয়ে বড় লকব হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর থেকে বড় লকব দুনিয়াতে আল্লাহর জমিনে নাই। আল্লাহ বুঝাতে চাইলেন, আমার নবীর সাহাবীরা যেরকম রাদিয়াল্লাহু লকব লাগাইছে, তোমরা যদি গুনাহগার হওয়ার পরেও রাদিয়াল্লাহু লকব লাগাইতে পারো, এটাই দুনিয়াতে সবচেয়ে বড় লকব, ঠিক কিনা? এজন্য সাহাবীরা সমস্ত মুসলমানদের জন্য সবচেয়ে বড় আদর্শ, এর থেকে বড় আদর্শ নাই। আপনি গরিব, আপনার জন্য আদর্শ, আপনি কোটিপতি, কোটিপতির জন্য আমার রাসূল আদর্শ, ঠিক কিনা? একজন কোটিপতির ঘটনা দেখে, আমরা তো কোটিপতি হইলে যত ধনী তত নাফরমান। আমি আবার 5 ওয়াক্ত নামাজ পড়ি কি করে? আমি আবার মানুষের সাথে ওয়াজ শুনতে যাই কি করে? আমি একজন শিল্পপতি, কয় কিনা? কিন্তু একজন শিল্পপতি সাহাবী রাসূলের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, রাসূলের সাথে অধিকাংশ সময় আসে, মুসাফা করে, রাসূল কথা বলে। একদিন রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, যাবার পরে দেখে একটা গ্রামের উপরে এত বড় একটা মিনার বানাইছে, বিশাল বড় মিনারটা। রাসূল দেখে তো আশ্চর্য হলেন, এত বড় মিনার, এটা কার? সাহাবীরা তো, হুজুর আপনার অমুক শিল্পপতি সাহাবী একজন আছে, যে এই সাহাবীটা। আমার শিল্পপতি ভাইয়েরা, ধনী ভাইয়েরা, একটু চিন্তা করেন, আমরা কোন পথে আর ইসলাম কোন পথে? এই শিল্পপতি সাহাবীটার কথা শুনে রাসূল মনে ব্যথা হইলেন, হায়রে, এই টাকাগুলি মিনার না বানায় যদি ইসলামের কাছে দিয়ে দিত কত উপকার হইত, টাকাগুলি মুসলমানকে দিয়ে দিলে মুসলমানরা আজকে কত লাভবান হইত। মনে মনে কথা, কোন প্রকাশও করলেন না। যখন বাড়ির পাশে দিয়ে যাচ্ছে, ওই সাহাবী দৌড়ে এসে রাসূলের সাথে সাক্ষাৎ করতে, রাসূলকে সালাম দিলেন, রাসূল সালামের উত্তর নিলেন, মুসাফা করলেন, তিনিও মুসাফা করলেন। ব্যবধান এতটুকু, রাসূলকে যদি কোনো ব্যক্তি মুসাফা করত, আগে মুস্কি হাসিটা দিত, আজকে রাসূলের মুখে হাসিটা নাই।
সাহাবী দেখে চিন্তা করলেন, ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে যতদিন রসুলের সাথে সাক্ষাৎ করি রসুলের চেহারাতে মুস্কি হাসি আছে, আজকে কেন নাই? রসুলের চেহারাটা একটু কালা। সাহাবীটা পেছনে সরে পরে একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, রে রসুল তো সবসময় দেখি মুস্কি হাসি দেয়, আজকে রসুলের চেহারাটা যে কালা? রসুলকে দেখছিলাম কিছুক্ষণ আগে তোমার মিনারটা নিয়ে আলোচনা করছে। আল্লাহ, এতটুকু কথা। রসুল চলে গেলেন রসুলের কাজে, সাহাবী চলে গেল বাড়িতে। পরের বছর রসুলের রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে দেখে মিনারটাও নাই, বিল্ডিংটাও নাই। আল্লাহ নবী আশ্চর্য হলেন, এত বড় মিনার এত টাকা লাগাইয়া বানালেই বা কেন, আবার ভেঙে ফেললো কেন? আল্লাহ নবী আশ্চর্য হয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, মিনার কই? কই হুজুর ভাঙ্গি ফেলছে মনে হয়, তাকে ডাকো, কাছে নিয়ে এসেছে। সাহাবী, কি খবর? এত মিনার এত টাকা লাগায় বানাইলাই বা কেন, আবার বাংলা কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, গত বছর যখন আপনার সাথে মুসাফা করেছিলাম আপনার চেহারার মধ্যে হাসি পাই নাই, বুঝতে পেরেছি আল্লাহ আল্লাহর রাসূল আমার এই মিনারের প্রতি, বিল্ডিং এর প্রতি নারাজ, রাজি নাই। ইয়া রাসূলুল্লাহ, যে বিল্ডিং এর প্রতি, মিনারের প্রতি আল্লাহ আল্লাহর রাসূল নারাজ, এই মিনার দুনিয়াতে টিকে থাকার যোগ্যতা হারাইছে, যার কারণে পরের দিন বিল্ডিংও ভেঙে ফেলেছি, মিনারও ভেঙে ফেলেছি। আল্লাহর নবী সাহাবীকে জড়ায় ধরে ধরে কাঁদতেছে আর বলে, সাহাবীরা মাত্র একটা মুস্কি হাসি পাও নাই, এমন ভাবে এত বড় বিল্ডিং ভেঙে ফেললা, সবকিছু ভেঙে ফেললা রে সাহাবী। আমি নবী খুশি হয়ে গেছি, আমি নবী তোমার প্রতি খুশি সাহাবী, আমি নবী তোমার প্রতি বেশি খুশি হয়ে গেছি। রসুল কাঁদতেছে না, তাকে ধরে চোখ দিয়ে জর 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 করে পানিগুলি পড়তেছে। কিছুক্ষণ পর আল্লাহ পাকের একজন ফেরেশতা এসে উপস্থিত। ফেরেশতা এসে বলতে লাগলা, ও নবী, আল্লাহর হুকুম নিয়ে এসেছি। আল্লাহ পাক ডেকে বলেছেন, আমার নবী যার প্রতি আপনি খুশি হয়ে গেছেন তার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার নবী যার প্রতি আপনি খুশি হয়ে গেছেন তার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সে আপনাকে খুশি করার জন্য একটা সাধারণ ইটের বিল্ডিং ভেঙেছে, আর আমি আল্লাহ তাকে খুশি করার জন্য আমি জান্নাতের মাঝখানে স্বর্ণ মণিমুক্তা দ্বারা ইট বানায় তার জন্য বিল্ডিং বানানো শুরু করে দিয়েছি। আমার ভাইয়েরা, কি ছিল সাহাবায়ে কেরাম? এজন্য আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের দ্বিতীয় হতে পারে না। আল্লাহ তাদের ব্যাপারে বলে দিচ্ছেন, তারাও আমার প্রতি রাজি, আমিও আল্লাহ তাদের প্রতি রাজি, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছে, বান্দারে আমার কাছে আসতেই হবে, আমার সামনে তো তুই আসবি, হিসাব করে আয়। সাধারণ চেয়ারম্যানের সামনে গেলে কথা বলতে পারস না, আমি আল্লাহর সামনে আসবি কি করবি? আমি আল্লাহ মাঝখানে একটা মৃত্যুটা দিয়ে দিছি মাত্র, মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহর সাথে তোর মুআমালা শুরু হয়ে যায়। একজন বান্দার সাথে আল্লাহর সাথে মুআমালাতটা মৃত্যুর সাথে সাথে, একজন মালাকুল মউত যখন দেখে তখন থেকে সে যদি নেককার হয় বুঝতে পারে আমার জীবনটা ধন্য। মালাকুল মউতকে যখন বদকার দেখে বৎসরতে, সে বুঝতে পারে, হায় রে, এ ধরা শুরু, আমি তো ধরা খেয়ে গেছি, আমার আর বাঁচার কোনো পথ নাই, ঠিক কিনা? মৃত্যুটা দেখার সাথে সাথে যখন একজন নেককার বান্দা দুনিয়াতে আল্লাহরে খুশি করছে, সারা জীবন ইবাদত বন্দেগী করছে আল্লাহকে খুশির জন্য, ফেরেশতাটা নেককার সুরতে আসি বলে, এরে তোরে আল্লাহ পাক পাঠাইছিল আল্লাহকে চিনার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করছ, আল্লাহ তোর প্রতি খুশি, সুতরাং তোর জন্য তো আল্লাহ রাজি হইয়া জান্নাত দিয়ে রাখছে, সুতরাং আয়, আল্লাহ তোরে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। একজন নেককার ফেরেশতা যখন নেককার বান্দার জান কবজ করতে আসে, আসিয়া তাকে ডাকিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এরে নেককার অন্তর, পবিত্র অন্তর, আল্লাহ তোর প্রতি খুশি, আল্লাহ তোরে দিছে ইবাদত করার জন্য, দুনিয়াতে ইবাদত করেছস, দুনিয়াতে আল্লাহকে খুশি করেছস, এখন তো আল্লাহ খুশি, আল্লাহ পাকের সালাম গ্রহণ কর, আয় আল্লাহ পাকের কাছে নিয়ে যাই। এত খুশি হয়ে যায়, জান যখন, অন্তর যখন ভিতর থেকে জানটা চলে যায়, এতটুকু ব্যথা পায় যেমন একটা পিপিলিকা কামড় দিছে, এর থেকে কম। সুবহানাল্লাহ। 3 শ্রেণীর ব্যক্তি মরার সময়, জান কবজের সময় কষ্ট পায় না। কয় শ্রেণীর ব্যক্তি? এক শ্রেণীর ব্যক্তি যে দুনিয়াতে দিন মজুর ছিল, দুনিয়াতে দিন মজুরি করছে, এত কষ্ট করে টাকা পয়সা কামাইছে, মালিককেও বলে নাই। 5 ওয়াক্ত নামাজি ছিল, সারাদিন রিক্সা চালাইছে, 5 ওয়াক্ত নামাজি ছিল, আল্লাহকে বলে নাই। সারাদিন মানুষের বাড়িতে বদুল্লাগিরি করছে, আল্লাহকে বলে নাই। এই রিক্সা চালকের ব্যাপারে আল্লাহ ফেরেশতাকে বলবেন, এরে ফেরেশতারা,
আমার এই গরিব বান্দাকে দুনিয়ার মধ্যে সুখ দেয় নাই, শান্তি দেয় নাই, আরামে খাইতে পারে নাই, আরামে থাকতে পারে নাই, বিবাহ বাচ্চার দ্বারা কষ্ট পাইছে, বাড়িঘর দ্বারা কষ্ট পাইছে, সারাদিন কষ্ট পাইছে। দুনিয়ার মধ্যে এত কষ্ট করার পরও মালিককে ভুলে যায় না রে ফেরেশতারা, আমি আল্লাহ আমার বান্দাকে ভুলবো না, খবরদার আমার বান্দার যেন জান কবজটা দেরি না হয়, কষ্ট না হয়। ফেরেশতারা আস্তে করে তার জান কবজ করে নিয়ে যায়, একটু তার কষ্ট হয় না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি বেশি গরিব ছিল কিন্তু আল্লাহ পাককে ভুলে নাই, তার জানটা আস্তে কবজ হবে। আরেক শ্রেণীর ওই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, বিরাট বড় ব্যবসা ছিল, এত বড় কোটিপতি হইয়াও মালিককে ভুলে নাই। আল্লাহ সেদিন বলবেন, বান্দারে এত বড় কোটিপতি ছিলি, এত বড় ব্যবসা ছিল, দোকান ছিল, আমি আল্লাহকে ভুলস নাই। এত বড় কোটিপতি হাজার হাজার দিক বদিক ছুটে যায়, তুই তো আমি আল্লাহকে ভুলস নাই, তোরেও আমি ভুলি নাই। ফেরেশতাকে বলে দিবেন, খবরদার জান কবজ করার সময় আমার নেককার বান্দার জান কবজ করতে যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলছেন, এমন কিছু লোক আছে কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য আছে, তারপরেও মালিককে ভুলে যায় না। আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাকে বেশি ভালোবাসি। ফেরেশতাকে বলে দিবেন, ফেরেশতারে খবরদার আমার বান্দার জান কবজ হলে কোনো প্রকারের জন্য আযাব না হয়, কষ্ট না হয়, তার জানটা কবজ হয়ে যাবে, কোনো প্রকার কষ্ট হবে না। তৃতীয় প্রকারের ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এমন জিকির করত, এমন ভাবে চলত দুনিয়াতে, মানুষেরা মনে করতে পাগল, অথচ সে দুনিয়া বুঝে না, কিচ্ছু বুঝে না, শুধু মালিকের সাথে সম্পর্ক, শুধু আল্লাহর নাম জিকির করে, শুধু আল্লাহর নাম জিকির করে, তার মৃত্যুর কষ্ট হবে না। শেখ সাদি রহমতুল্লাহ একটা কবিতা এনেছেন, একটা ঘটনা এনেছেন। একজন কামার, দা লোহা দিয়ে বিভিন্ন প্রকারের জিনিস বানায়, কামার বলে না, সে যখন হাতুড়িকে উপরের দিকে নিত বলতো লা ইলাহা, নিচে মারার সময় বলতো ইল্লাল্লাহ। এ সারা জীবন যত হাতুড়ি মারছে তত হাতুড়ির ভিতরে তার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ আছে। সে যখন মারা যাইতেছে, একবার দৌড়ে ঘরের সে কোনাতে যায়, আবার দৌড়ে এদিক যায়, ঘরের মানুষেরা ধরে রাখতে পারে না কার সাথে যেন সে ছোঁয়াছুঁই গেলে। ইমাম সাহেবের ডাকে আনছে, ইমাম সাহেব তাড়াতাড়ি এলেন, তওবা পড়ায় যান। এক কি করে, ইমাম সাহেব আসি যতই ধরতে চায় তাকে ধরতে পারে না, দৌড়াদৌড়ি করে। কিছুক্ষণ পর হঠাৎ করে মুখ দিয়ে একটা কবিতা আসতেছে, গর্বায় আয়াত মালাকুল মাউত কে জানম ববর, গর্বায় আয়াত মালাকুল মাউত কে জানম ববর, তানা বিনাম রুখে তো রুহের মিদান না দিহাম। যতক্ষণ পর্যন্ত যে মালিকের ইবাদত করার জন্য সারাটা জীবন মালিককে না দেখে ইবাদত করেছি, দুনিয়ার কোন আরাম বাজার করতে গেলে আগে মালিককে দেখি, তারপরে আরাম বাজার কিনি। এতদিন পর্যন্ত যার ইবাদত করেছি, যাকে পাওয়ার জন্য মালিককে, আসল মালিককে দেখি নাই, সেই মালিককে দেখার আগ পর্যন্ত আজরাইল খবরদার আমার হাতে তোর হাত লাগাতে দিব না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর মরে গেছে। স্বপ্নে ইমাম সাহেব জিজ্ঞাসা করে, এরে কামারের বাচ্চা কামার, এমন দৌড়াদৌড়ি করছত কা, তোরে তো ভালো বুঝছিলাম। কামার বলে, যখন আমি আজরাইলকে দেখেছি, আমি আজরাইলকে বলে দিয়েছি, খবরদার আমার হাত স্পর্শ করতে পারবি না। যে মালিকের ইবাদতের জন্য একটা হাতের উপরের দিকে নেই নাই, নিচে নামাই নাই মালিকের নাম ছাড়া, এ মালিককে তো আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আগে আমার মালিককে দেখবো, তারপরে জান কবজ করার সুযোগ নিস। আজরাইল আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে, আল্লাহ পাক তোমার একজন বান্দা তোমাকে দেখতে চায় দুনিয়াতে। আল্লাহ ফেরেশতাকে বলে দিলেন, ফেরেশতারে আমার বান্দার কানে কানে বলে দে, এই দুনিয়াতে মালিককে সাধারণ চোখে দেখা যায় না, মালিককে দেখতে হলে কায়া পরিবর্তন করতে হবে। এজন্য যখন শুনছি মালিককে দেখতে হলে কায়া পরিবর্তন করতে হয়, আস্তে করে শুয়ে গেছি, আমার জান কবজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, তিন শ্রেণীর ব্যক্তির জান কবজ করলে কষ্ট হবে না। তারা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে গরিব, দুনিয়াতে বেশি গরিব ছিল। এজন্য আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ আমাকে মিসকিনদের সাথে জীবন দাও, মিসকিনদের মতো মরণ দাও। ওয়াহশুরনি, আল্লাহ পাক আমাকে মিসকিনদের সাথে হাসর নসরে উঠাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর ওই ব্যক্তি কোটিপতি ছিল, মালিককে বলে নাই। তৃতীয় শ্রেণীর ওই ব্যক্তি, যে ব্যক্তি শ্বাসে শ্বাসে মালিকের জিকির করছে। তিন শ্রেণীর ব্যক্তির কবর আযাব, এরকম হাসর, এরকম মৃত্যুর সময় তার কষ্ট হবে না। আল্লাহু আকবার। এবং হাদিসের মধ্যে আছে, আপনি দুনিয়াতে নেক কাজ করেছেন, নেক কাজের দ্বারা যখন আপনার জানটা কবজ হইতে আসছে, আপনি বুঝে ফেলবেন আমার কাজটা পরিষ্কার। আরেকটা বদকার, ফেরেশতা একটা মারাত্মক স্বরূপ ধারণ করে আসবে, তার কাছে থাকবে জাহান্নামের
দুর্গন্ধযুক্ত একটা ময়লা কাপড়। যখন দেখবে সে হাই হুতাশ হয়ে বেহুশ হয়ে মরে যাবে, গান থাকবে কিন্তু লড়ার মতো ক্ষমতা তার থাকবে না। ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নফসুল খবিসা, এরে বেয়াদব নফস, মালিককে পাইয়া দুনিয়াতে মালিকের খাবার খাইছ, মালিকের অক্সিজেন গ্রহণ করছ, মালিকের বাতাস গ্রহণ করছ, মালিকের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করেছ, মালিকের মাটি ব্যবহার করেছ, মালিকের মাছ খেয়েছ, মালিকের গোশত খেয়েছ, সবকিছু মালিকের, কিন্তু তুই সারাদিন মালিকেরই নাফরমানি করেছ। এরে বেয়াদব নফস, উখরিজ ইলা সাখতিম মিনাল্লাহ, এখন তোর প্রতি আল্লাহ নারাজ, তাড়াতাড়ি বাইর হ। আল্লাহ পাকের রাসূল বলছেন, সে শোনার সাথে সাথে চারদিক দিয়ে তার জান দৌড়াদৌড়ি করতে থাকবে, এমন ভাবে তার ভিতর থেকে টানিয়া জান বের করবে। একটা তুলার ভিতর থেকে যদি একটা কাঁটাদার ঠালকে বের করে আনে, যেরকম তুলা সহ কাঁটাদার ঠাল ভিতর থেকে বের হয়ে আসে, তার অঙ্গ প্রত্যঙ্গ যে নরম নরম জিনিসগুলি আছে সবগুলিকে গালাইয়া তার জান আস্তে করে নিয়ে আসে। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের একটু চিন্তা করা দরকার, কিসের তো নাফরমান আমাদের দেশের মানুষেরা তো এমন হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, রাগ করিয়েন না, দিনের পর দিন এমন হয়ে যাচ্ছে, মনে হয় যে দুনিয়াতে আল্লাহ রসুল নাই, ঠিক কিনা কর না? হয় এত বড় দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে নাস্তিক মুরতাদের এমন ভাবে আনাগোনা, এটা কোনদিন, এটা অত্যন্ত অসম্ভব কথা। এত বড় দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে এত নাস্তিক মুরতাদের আনাগোনা, এটা মুসলমানদের এরকম কলঙ্ক ছাড়া কিছু না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক চিন্তা করেন, একদিন তো আল্লাহর কাছে উঠতে হবে, যাইতেই হবে। একজন মানুষ নেককার বান্দা কবর যখন জান কবজ হয়ে যায়, তার জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নেয়, নেককার যদি হয়ে থাকে, কবরের দৃশ্যটা তাকে দেখানো হয়, তার রূপটাকে নিয়ে যায়, তার কবরের মধ্যে গিয়ে রেখে এত সুন্দর ভাবে কবরটা সাজানো, সে পরিবার পরিজনকে বলতে থাকে, রে দেরি করস কা, তাড়াতাড়ি আমারে নিয়ে যা, আসল বাড়িতে দিয়ে আয়, এ দুর্গন্ধ বাড়িতে থাকতে ভালো লাগে না, আসল বাড়িতে আমারে কবরে দিয়ে আস। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা ওয়াদাআল জানাযাতু ফাতামালা আর-রিজাল আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি। নেককার বান্দার যখন জানাজার মধ্যে লাশটা রাখা হয়, নেককার বান্দা পরিবার পরিজনকে বলতে থাকে, কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি আমার কবরে আসল জায়গায় দিয়ে আস। সেটা তো আমার আসল জায়গা, আমার আসল জায়গার ভিতরে দিয়ে আয়, দেরি করস কা, জানাজা তাড়াতাড়ি কর, গোসল তাড়াতাড়ি দে, আমাকে আমার আসল বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাই দে। যখন বদকার হয়, ওয়া ইন কানাত গায়রু সালিহাতিন, যখন বদকার হয় বলে, ইয়া লাইতানি, ও আমার সন্তান সন্ততিরা, আইনা তাযহাবুনা বিহা, এদিক নিয়ে যাস কেন, সেদিক তো জানোয়ারের জায়গা, সাপ বিচ্ছু বসে আসে সে জায়গার ভিতরে, আমাকে নিয়ে যাস না, আমার সুন্দর বাড়ি তোর জন্য বানাই নাই, আমার জন্য বানাইছি, আমার বিল্ডিং বানাইছি আমার জন্য, আমার বিল্ডিং থেকে সরাস কেন, সবার পায়ে ধরে আর পায়ে ধরতে থাকে, আমাকে সে বাড়িতে নিয়ে যাস না। যে ব্যক্তি নেককার, সে ব্যক্তি কবর দেখে কতটুকু খুশি হয় হাদিসে আছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, এক সময় আমরা মায়ের পেটে ছিলাম না, তখন মায়ের পেটেরটা আমাদের কাছে বহুত ভালো লাগছে। মায়ের পেটের একটা শিশুকে যদি কয় তোরে দুনিয়াতে নিয়ে যাবো, সে কইতে এর থেকে আরামের জায়গা কোথায় আছে, ঠিক কিনা? দুনিয়া যখন পাইয়া ফেলছে, মায়ের পেটে আর ভালো লাগে? এখন যদি আপনাদেরকে কয় 1 লাখ টাকা দিব তোর মায়ের পেটে যাবি, যাবেন? ঠিক যেরকম মায়ের পেট থেকে দুনিয়া দেখার পরে মায়ের পেটটা যেরকম খারাপ হয়ে গেছে, যখন দুনিয়া থেকে ত্যাগ করে একজন নেককার বান্দা তার কবরের জগৎ, আখিরাতের জগৎ দেখবে, তখন দুনিয়াটা এমন ঘৃণিত হয়ে যাবে, এই বছর দুনিয়ার জন্য এত কষ্ট করেছিলাম, এটা কি থাকার জায়গা নাকি? কবর দেখার সাথে সাথে এমন হয়ে যাবে। আর বদকার বান্দার তো কবর দেখার সাথে সাথে বুঝে ফেলবে, হায় রে, আমার আর কোন রক্ষা নাই, আমার আর কোন রক্ষা নাই, দুনিয়াতে নাফরমানি করেছিলাম, আজকে তো আমার উপরে আল্লাহ পাক নারাজ, আজকে তো আমার সাথে আল্লাহ পাকের সাথে আজকে কি হয় বলতে পারি না। কবরের দিকে যখন যায়, নেককার বান্দা যত নামাজগুলি আছে, নামাজগুলিকে আল্লাহ পাক র্যাবের সুরত ধারণ করে শক্তিশালী পাহারাদার বানায় তার সামনে রাখবে। নামাজগুলি তার মাথার দিক দিয়ে থাকে, রোজাগুলি তার ডান দিক দিয়ে আর্মির রূপ ধারণ করে থাকে। দুনিয়াতে যত দান খরচ করছে বাম দিক দিয়ে, যত নেক কাজ করছে পায়ের দিক দিয়ে, সবাই এক একটা পাহারাদার হইয়া তার জন্য পাহারাদারি করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসিহি
ওয়া কানা সিয়ামু আন ইয়াসারিহি ওয়া কানা সাদাকাতু আন ইয়াসারিহি ওয়া কানা ফাইলুল খায়রাত ইনদা রিজলাইহি। আল্লাহ পাকের রাসূল বলছেন, যে ব্যক্তি নেককার কবরে যাওয়ার সাথে সাথে তার মাথার দিক দিয়ে নামাজটা পাহারাদারি করবে, তার ডান দিক দিয়ে এরকম ভাবে ডান দিক দিয়ে রোজা পাহারাদারি করবে, বাম দিক দিয়ে যাকাতগুলি পাহারাদারি করবে, সমস্ত নেক কাজগুলি পায়ের দিক দিয়ে পাহারাদারি করবে। কোন একজন মানুষ যদি তার সাথে সাক্ষাৎ করতে যায়, সে বলবে মা কদ্দিমুনি, এদিক দিয়ে জায়গা নেই, অন্য দিক দিয়ে যা, এদিক দিয়ে জায়গা নাই। মাত্র আছে হাদিসে আছে, একজন বান্দা যখন মারা যায়, চাই নেককার হোক বদকার হোক, বান্দাটা মারা গেলে কবরের মধ্যে, কবরস্থানের মধ্যে যত আত্মীয় স্বজন আছে সব বীর জমায়। একজন মানুষ বিদেশ থেকে বাড়িতে এসে আশেপাশের আত্মীয় স্বজনরা বীর জমায় আসে, ঠিক আশেপাশের মানুষেরা কবরের মধ্যে বীর জমায়। আমাদের বাড়ি থেকে আসছে, খোঁজ খবর নিবে, রে অমুকরে কি অবস্থা রাখে আসছো, অমুকের অবস্থা কি, অমুকে কি করে, এগুলি কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে তারা জিজ্ঞাসা করেছে। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মাইয়িতা ইযা মাতা ইহতাওয়াসাতহু আহলুহু ওয়া আকারিবুহু। একজন মানুষ যখন মারা যায় তখন তার পরিবার পরিজন, আশেপাশের যত লোকেরা আছে সব লোকেরা তার আফসোস করতে থাকে, তার সাথে সাক্ষাৎ করার জন্য আগের থেকে প্রস্তুতি নেয়। অমুকে মারা গেছে, এখন তার সাথে সাক্ষাৎ হবে, তাড়াতাড়ি করে সবাই একত্রিত হইয়া অপেক্ষা করতে থাকে। একজন বিদেশি মানুষ বাড়িতে আসার সময় যেরকম বাড়ির মানুষেরা অপেক্ষা করতে থাকে, তাকে দেখার জন্য মানুষেরা অপেক্ষা করতে থাকে। হাদিসে আছে, সে সেখানে যাওয়ার সাথে সাথে একটা গুম দিবে, দুনিয়া থেকে নেওয়ার পরে কবরের পরে জানতা তার মধ্যে দিয়ে একটা গুম পাড়ায় দিবে। গুম পাড়ানোর পরে ফেরেশতারা চারদিক দিয়ে তার পাহারাদারি করবে। একজন আত্মীয় বলবে আমি তার আত্মীয়, তার সাথে দেখা করতে চাই, তখন ওই ফেরেশতাটা নামাজ যেটা পাহারাদারি করতেছে সে বলবে ভাই এদিক দিয়ে জায়গা নাই, আরেক দিক দিয়ে যাও। রোজা ডান দিক দিয়ে যখন যাবে, রোজা বলে দিবে ভাই এদিক দিয়ে জায়গা নাই, আরেক দিক দিয়ে যাও। এখন মাত্র দুনিয়া থেকে এত কষ্ট করে আসছে, জাগানোর মতো এমন মানসিকতা নাই, একটু ঘুমানোর পরে তাকে জাগাবো। সুবহানাল্লাহ। আমাদের দেশের দূরের একজন মেহমান আসতে ধরে, হাটাজারির মোতামিম সাহেব আপনাদের এখানে আসছে, এখন রেস্ট নিতেছে, একটু শুইছে। সাধারণ মানুষকে কি কামরার ভিতরে ঢুকতে দেয়? মিয়া ঘরে আসেন, অনেক কষ্ট করে সফর করে হুজুর আসছে, এখন দেখা করতে পারতো না, ঘরে দেখা করেন, কয় কিনা? আল্লাহ পাকের নবীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, কোন মানুষ যখন নেককার বান্দা যখন ইন্তেকাল করে, তার পরিবার পরিজন সবাই দেখা করতে আসে, আর পাহারাদাররা বলে দেয় এখন না পরে আসিও, অনেক কষ্ট করছে, দুনিয়ার মধ্যে এত কষ্ট করেছে, খানা খাইতে পারে নাই, ভালো করে এরকম ভাবে পোশাক পরতে পারে নাই, ভালো করে আনন্দ করতে পারে নাই, ফুর্তি করতে পারে নাই, দুনিয়া নামক জেলখানার ভিতর থেকে লম্বা সফরের থেকে আসছে, সুতরাং একটু ঘুমানোর আগে তাকে জাগানোর দরকার নাই, ঘুমাইতে দাও, ঘুমাইতে দাও। যতক্ষণ পর্যন্ত সে ঘুমায় ততক্ষণ পর্যন্ত তার সাথে ফেরেশতারা তাকে জাগাইতে দেয় না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন ব্যক্তি ঘুম থেকে উঠে, নেককার ব্যক্তি সর্বপ্রথম কবরের মধ্যে যে কথাটা বলবে, দাউনি উসল্লি, এর আগে নামাজ পড়ি তারপরে কথা কই। সুবহানাল্লাহ। একজন নেককার বান্দা কবর থেকে উঠার পরে সর্বপ্রথম শব্দটা থাকবে, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি। আল্লাহ পাকের রাসূল বলছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করে, তার যখন জানতা উঠানো হয়, জানতা যখন দেওয়া হয়, ঘুম থেকে যখন উঠতে চায় তখন সে চোখ মলতে থাকে আর বলতে থাকে মাগরিবের নামাজের সময় হয়েছে, নামাজ পড়ি, আগে নামাজ পড়ি। পাশের পাহাড়দাররা বলবে, রে কিসের নামাজ, তুই কোথায় আছো, জানোস নাকি? কোথায়? কয়তো দুনিয়া থেকে সারিয়া এরকম ভাবে তুই আখিরাতে চলে আইছ। কয় না, মাত্র মাগরিবের নামাজের আজানের সময় হয়েছে, আগে নামাজ পড়তে দে, তারপরে কথা বলবো তোদের সাথে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য বুজুর্গানে দিনেরা বলতেন, আমরা নামাজের মধ্যে যেই মজা পাই, জান্নাতের মধ্যে এত মজা পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমরা না নামাজের মধ্যে মজা পাই না। আমাদের রাসূল যখন নামাজ পড়তেন, রাসূল কইতেন, কুররাতু আইনি ফিস সালাত, আমি নামাজ পড়লে আমার চোখ শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল এশারের নামাজ সংক্ষেপ করতেন। কিছু সাহাবায়ে কেরাম দূর থেকে আসতো রাসূলের পিছনে নামাজ পড়তে, তো রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত দূর থেকে আসি,
কেরাতটা একটু লম্বা করতে পারেন না, নামাজটা একটু লম্বা করতে পারেন না, আপনার কাছে নামাজ পড়লে ভালো লাগে? রসুল কয় এখানের মধ্যে কিছু বৃদ্ধ মানুষ আছে, কিছু অসুস্থ আছে, এজন্য তাড়াতাড়ি করা ভালো। কিন্তু রসুল যখন ঘরের ভিতরে চলে যেতেন, আল্লাহু আকবার, আম্মা জান আয়েশা বলতেন রসুল যখন ঘরের ভিতরে আসিয়া এক রাকাতের জন্য নামাজে দাঁড়াইতেন, দ্বিতীয় রাকাত করার আগে আগে ফজর নামাজের আযানের সময় যেত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেন কখনো স্ত্রীদের সাথে সামান্য কথা বলেছেন, কথা বলে যাইয়া সংক্ষেপে এক রাকাত নামাজ পড়েছেন, নামাজের ভিতরে যা প্রথম সেজদার মধ্যে গেছে, লম্বা ঘুমানোর পরে 3টা বাজে 4টা বাজে চোখ খুলে দেখি রসুল ওই সেজদার মধ্যে এখনো পড়ে আছে। সুবহানাল্লাহ। আমার ভয় হতো না জানি রসুল নামাজের মধ্যে গিয়ে ইন্তেকাল করেনি। আমি পায়ের মধ্যে চিমটি কাটতাম, চিমটি কাটেন বুঝাই তো, পায়ের মধ্যে চিমটি কাটতাম, রসুল কি জিন্দা আছে নাকি ইন্তেকাল করেছে। আল্লাহর নবী পা নাড়ায় নাড়ায় বুঝাইতেন আয়েশারে ইন্তেকাল করে নাই, সেজদায় পড়ে পড়ে মালিকের শুকরিয়া আদা করি। আমার ভাইয়েরা, এই ছিল নামাজ। এক রাকাতে এক সেজদা দ্বারা রসুল সারা রাত কাটাই দিতেন। বিশেষ করে সোমবার দিন, এরকম রবিবার দিন গিয়ে, যখন সোমবার দিন আসে রবিবার দিন গিয়ে রাত্রটা যেটা আসে, আরবি মাসের দিনটা আগে আসে, সোমবার দিনের আগের দিন রাত্রটাতে রসুল সারা রাত জাগ্ন থাকতেন। শুক্রবার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রিতে রসুল সারা রাত জাগ্ন থাকতেন। যখন রসুল মসজিদের মধ্যে আসতেন শুক্রবার দিন, হাত্তা তুয়ার রিমাত কদামা, 2 পা এমন ভাবে খুলে যেত পানির বান্না নিয়ে। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের বিচার সব গুনাহ মাফ, আপনি দুনিয়াতে আগে জান্নাতে যাইতে পারলে অন্য জান্নাতে অন্য ফেরেশতাদেরকে অন্য নবীদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন সৃষ্টি জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাকে আপনাকে আগে বিচার সব গুনাহ মাফ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে ইবাদত করেন আপনার এরকম পাগুলি ফুলে যায় রাসূল, আমাদের মায়া লাগে। আল্লাহ পাকের রাসূল কয় এরা সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে 2 দিনের জন্য এসেছি, আল্লাহ পাকের যত বেশি ইবাদত করব তত আল্লাহ পাক বেশি খুশি হইবেন। এজন্য চাই এই 2 দিনের দুনিয়াটা ইবাদত দ্বারা ভরে দিতে। সুবহানাল্লাহ। রাসূল কয় 2 দিনের দুনিয়া, আমরা তো মনে করি আরে বড় দুনিয়া, কয় কি কামা দুনিয়া, এমন দুনিয়ার মহব্বত মানুষেরা আল্লাহ ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, রোজা ভুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, কিছু কিছু মানুষ আছে মুসলমান দাবি করে, তারপরে মালের মহব্বত এমন ভাবে, মালিক থেকে মাওলা থেকে বেশি মালের মহব্বত, শুধু অন্তরের মধ্যে মালের মহব্বত, শুধু মাল শুধু মাল, আর কিছু চিনে না, শুধু মাল। আল্লাহ বলছেন এত মহব্বত মালের 4টা কসম খায় বলছেন ওয়ালাদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগিরাতি সুবহান ফাআতারনা বিহি নাকওয়ান ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন ওয়া ইন্নাহু আলা যালিকা লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ পাক বলেন বান্দায়ে 4টা কসম খায়া বলছেন মানুষেরা তার প্রভুর প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ, প্রভুর সাথে নাফরমানি করে বেশি, শুধু নাফরমানি করে দুনিয়ার লোভে, টাকা কামানোর লোভে, শুধু টাকার জন্য টাকার জন্য ওই নেতা থেকে টাকা পায়, ধর্ম পর্যন্ত বাদ দিতে রাজি, ঠিক কিনা? আরে নাফরমানি, এমন ভাবে নাফরমানি করে মানুষেরা। এজন্য কবরের মধ্যে সর্বপ্রথম বান্দার চাহিদা থাকবে, আল্লাহ উঠিয়েই বলবে আগে আমাকে নামাজ পড়ার সুযোগ দে, আগে আমাকে নামাজ পড়ার সুযোগ দে। বান্দা দ্বিতীয় কাজ করবে, দেখেন অনেক আমাদের মাতা পিতা আছে, একটা ছেলে, ছোট ছেলে মসজিদে দিয়েছিল হাফেজ হওয়ার জন্য, এমন দেয় না? আল্লাহ পাক ইন্তেকালের পরে এই দুনিয়াতে বাচ্চাটা যখন মারা গেছে, হাফেজ হইতে পারে না, তখন বাচ্চাটা মারা গেছে, 2 জন ফেরেশতা নিয়োজিত করে দেন, সকালে একজনে বিকালে একজনে, এই ছেলেটাকে কবরের ভিতরে কোরআন শরীফ পড়াইতে থাকে। কিয়ামতের ময়দানে এই ছেলেটা হাফেজে কোরআন হিসেবে উঠবে। সুবহানাল্লাহ। এই ছেলেটার আব্বা আম্মা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন হিসেবে পরিচিতি লাভ করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু। আল্লাহ পাকের রাসূল বলছেন কোন ব্যক্তি যখন কোরআন শরীফ তিলাওয়াত করে, কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়ে সুম্মা মাতা ক্বাবলাই ইয়াস্তাযহারাহু, মুখস্থ করার আগে ইন্তেকাল করছে, তার বাপ মার আশা ছিল ছেলেটাকে হাফেজে কোরআন বানাবে, আতাহু মালাক ফালিমাহু ফি কবরি, একজন ফেরেশতা নির্বাচন করবেন, সকালে বিকালে ছেলেটাকে কোরআন শরীফ পড়াইতে থাকবে, এমনকি কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন হিসেবে উঠবে, তার আব্বা এবং আম্মা হাফেজে কোরআনের মা বাপ হিসেবে উঠবে। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি দুনিয়াতে
দুনিয়াতে মূর্খ ছিল, টাকা পয়সা ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহ কোরআনকে ভালোবাসত, বুকে লাগাইতো, চুমু খাইতো আল্লাহর কোরআনকে। এমন লোক আছে না? তাকে আল্লাহ পাক কিয়ামতের দিনও এই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ একটা কোরআন শরীফের নস্কা দিবে, বান্দারে দুনিয়াতে যেমন থেকে থেকে বছর এমন থেকে থেকে তোর পড়াটা আমার কাছে বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। আমরা না আল্লাহকে ভুলে যাই, আমাদের প্রতি আল্লাহ কত রহমশীল। একজন হাফেজে কোরআন পড়তেছে, তার সাথে একজন আপনি আর আমি যারা কোরআন শরীফ ভালো করে পড়তে পারি না, ঠেকিয়া 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 ঠেকে পড়তেছে। হাফেজে কোরআন কোরআন শরীফ পড়লে যে সওয়াব, যে ব্যক্তি ঠেকিয়া ঠেকিয়া কোরআন শরীফ পড়তেছে তার থেকে দ্বিগুণ সওয়াব বেশি দিয়ে দিবে। আল্লাহর নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذين يقرؤون القرآن ويتتابعون فيه وهو عليه شاق له أجران। আল্লাহ পাকের রাসূল বলছেন, যারা হাফেজে কোরআন তাদের তো কোনো মর্যাদার কথাই নাই। যে ব্যক্তি ঠেকিয়া ঠেকিয়া কোরআন শরীফ পড়ে, ঠেকিয়া ঠেকিয়া কোরআন শরীফ পড়তে পারে না, তারপরও চেষ্টা করে, আল্লাহ পাক বলছেন হাফেজে কোরআন থেকে ডবল সওয়াব, 2 গুণ সওয়াব তাকে দিয়ে দিবে। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে বান্দার মুখে সবচেয়ে বেশি যেটা পছন্দ করেন কোরআন শরীফ পড়াটা। বান্দার মুখ দিয়ে কোরআন শরীফ পড়াটা আল্লাহ যত পছন্দ করেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখছে। 99 বার বলছে, আল্লাহ তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কি? আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ জবাব দেন, আহমদ রে, তোর মুখে আমি কোরআন পড়া ভালোবাসি। দ্বিতীয়বার স্বপ্নে দেখে বলতেন, আল্লাহ দেখিয়া নাকি না দেখিয়া? দেখিয়া বললেও আমি আল্লাহ ভালোবাসি, না দেখিয়া বললেও ভালোবাসি। আল্লাহ বেশি ভালোবাসেন কোরআন শরীফ। শুধুমাত্র কোরআন শরীফের উসিলায় আল্লাহ পাক লক্ষ লক্ষ বান্দাকে মাফ করে দিবেন। বিশ্বে হাফি নামে একজন মদখোর, সুদখোর, জিনাকার, সারাদিন সারা রাত মদ খাইতো, সুদ খাইতো, জিনা করতো। বিশ্বে হাফি নামে একজন ব্যক্তি রাস্তা দিয়ে মদ খাইতে যাইতেছে, যাওয়ার পথে দেখে একটা কোরআন শরীফের আয়াত রাস্তায় পড়া। সে তো কোনোদিন কোরআন শরীফ চিনে নাই, বুঝছে একটা আরবি শব্দ, মার কাছে নিয়ে গেছে, মারে এটা কি? কয়টা তো কোরআন শরীফের না। সুন্দর করে ধুইয়া আতর লাগাইয়া সুকেজের ভিতরে রাখিয়া মদ খাওয়ার কাজে চলে গেছে। মদ খাইয়া নিশা খাইয়া পড়ে রয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে রাত্রিবেলা স্বপ্নে দেখাচ্ছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে, বিশ্রাবি লাম্মা রাফার রুকাত আল্লাতি, এরা বিশ্রাবি, যখন আমার কোরআনকে তুই সম্মান করলি, আমার কোরআনকে যখন আতর লাগাই দিলি, আমি আল্লাহ তোর নামের মধ্যে আতর লাগাই দিলাম। দুনিয়াতে আমার কোরআনকে সম্মান করেছ, তোর নামটা আমি ওলিদের কাতারে, আউলিয়াদের কাতারে লিখে দিলাম। বিশ্ব হাফিজে এমন এক দৌড় দিছে ঘর থেকে, সারা জীবন আর ঘরে আসতে পারে নাই, পরিবারের সাথে মিলতে পারে নাই, সারা জীবন আর জুতা পরার সুযোগ হয় নাই। এজন্য হাফিজ শব্দের অর্থ হয়েছে জুতা ছাড়া, জুতা ছাড়া বেশি। এই দৌড়ের পরে আর কোনদিন জুতা পরে নাই, এজন্য বিশ্ব হাফিকে বিশ্ব হাফি বলা হয়, জুতা ছাড়া বেশি। আল্লাহ যখন স্বপ্নে দেখালেন, তোরে আমার অলির কাতারে নাম লিখে দিছি, এমন ভাবে দৌড় দিছে, আর কোনদিন ঘর সংসার করতে পারে নাই, আল্লাহর পাগল করা হয়ে গেছে। আল্লাহ পাক বুঝাতে চান, বান্দারে কোরআন শরীফ পড়াটা বেশি ভালোবাসে, বেশি ভালোবাসেন। এই জন্য যে বান্দা কোরআন শরীফ থেকে থেকে পড়ত, কবরের মধ্যে হাদিসে আছে, আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يؤتى المؤمن مصحفا يؤتى المؤمن مصحفا يقرأ فيه। আল্লাহ পাক তাআলা কবরের মধ্যে মুমিনকে মুসহাফ দিবেন, কোরআন শরীফ দিবেন, হাতের মধ্যে দিয়ে বলবেন, বান্দারে দুনিয়ার মধ্যে যে আন্দাজে যেমন ভাবে কোরআন শরীফ পড়েছ, এখন আমাকে এরকম ভাবে কোরআন শরীফ প্রতিদিন শোনাইবা। আমার ভাইয়েরা, ইন্তেকালের পরে সর্বপ্রথম যখন 2-3টা যখন প্রশ্ন করা হবে, প্রশ্নগুলির উত্তর যখন এই ব্যক্তি ফটাফট যখন প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিবে, আল্লাহ পাক সাথে সাথে একজন ফেরেশতাকে এলান করনেওয়ালা বানাবে। ফায়ুনাদি মুনাদিন, আল্লাহ পাকের পক্ষ থেকে নেদা আসবে, ডাক আসবে, ইন সাদাকা আবদি ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আমার বান্দা আমাকে খুশি করেছে, আমি আল্লাহ তার প্রতি খুশি, সুতরাং জান্নাতের ভিতর থেকে একটা বেডশিট আনিয়া তার কবরের মধ্যে এরকম বিছায় দে, জান্নাতের সামিয়ানা আনিয়া তার কবরের চারদিকে লটকায় দে, জান্নাত থেকে তার কবর থেকে একটা সুরং করে দে। আমার বান্দা কিয়ামত পর্যন্ত তার আসল যে জায়গাটা দেখবে। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়,
দুনিয়ার মধ্যে মাওলাকে ভুলে গেছে, দুনিয়ার লোভে পড়িয়া আল্লাহ রসুল ভুলে গেছে। ফেরেশতারা যখন তার জবাব দিতে পারবে না, ফেরেশতাদের উত্তর দিতে পারবে না, আল্লাহ পাক বলে দিবেন ইন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এ বান্দা মিথ্যাবাদী, দুনিয়ার মধ্যে আমার সাথে আমার রাসূলের সাথে দুনিয়ার মধ্যে বিরুদ্ধাচরণ করেছে, সুতরাং তার জাহান্নামের একটা বিছানা বিছাইতে থাকে, জাহান্নামের সামিয়ানা তার চারদিকে রক্ষায় দেয়, তার শেষ ঠিকানা যেটা জাহান্নাম, জাহান্নামটার সাথে শুরু করে দে। এই নাফরমানে বসে বসে দেখুক জাহান্নামের কাজ করছে, জাহান্নাম কত মজা। এই জন্য আমার ভাইয়া ফিকির করা দরকার, আমরা কোন হতে চলে যাচ্ছি। আজকে সাধারণ 2 টাকার জন্য ইমানটা বিক্রি করে দিছি। একটা ভোট দিতে গিয়া ওই হকটা না কইয়া 100 টাকা পাইলে ভোটটা হাতটা আরেক দিকে চলে যায়, ঠিক কিনা? কি মুসলমান আপনি? আল্লাহর সামনে মনে করবেন, ধরা পড়বেন না। একজন সরকার হওয়ার পরে তার দ্বারা ইসলামের যত ক্ষতি হবে, যতগুলি গুনাহ তার অর্জন হবে, যে ব্যক্তির হাতের ভোটটা সেখানে লেগেছে হুবহুব সমান সমান গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠতে হবে, ঠিক কিনা? কারণ আপনার ভোটটা হয়েই তো সে দিচ্ছে, যার কারণে সে নাফরমানি করে। আপনার হাতের ভোট না পালে তো দিতে পারত না, আপনার ভোটের কারণে সে নাফরমানি করেছে। সে নাফরমানি করিয়া যতটুকু অপরাধ করবে আপনি সমান সমান অপরাধী হবে। আজকে তো 10 টাকার বিনিময়ে ইমানটা বিক্রি করে দেয়। 2 কাপ চা খাওয়াইলে আজকে ইমানটা বিক্রি করতে যায়। কেমন মুসলমান? আল্লাহর সামনে উঠতে হবে আপনার প্রতিটা কাজের জন্য, প্রতিটা হরকতের জন্য। আপনার আঙ্গুলকে নিয়ে আল্লাহ বলবেন, এই দামি আঙ্গুলটাকে দিছিলাম তুই আমার বিরুদ্ধে নাফরমানির জন্য। কি জবাব দিবেন আল্লাহর কাছে? এজন্য আল্লাহ তার বন্ধুকে দিয়ে পাঠাচ্ছেন। আল্লাহর সাথে বন্ধুর সাথে শেষ কথাটা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কাছে তো আসতে হবে, এমন দিনকে ভয় করো। আমি আল্লাহ যখন তোমাকে প্রশ্ন করব, আমার দুনিয়ার মধ্যে যাইয়া আমাকে তো চিনলি না রে বান্দা, দুনিয়ার মালের পিছে পড়িয়া আমাকে ভুলে গেলি। বান্দারে দুনিয়াতে পাঠাইছিলাম আমাকে চিনার জন্য, আমাকে চিনলি না, উল্টা আমাকে ভুলে গেলি। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন না? এজন্য আল্লাহ বলছেন শেষ কথাটা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমার নবী আপনার সাথে শেষ কথা, আমার কাছে আপনিও আসবেন, আপনার যত উম্মতরা তারাও আসবে, দুশমনরাও আসবে। সেদিন আমি বদলা দিব। হাসরের ময়দানে উঠবে যারা ইমানদার ছিল, আল্লাহ রসুলের কথা মানছে, তারা উঠবে এবং নাফরমানেরা উঠবে। দোনো দল হাসরের ময়দানে উঠবে। যারা ইমানদার, দুনিয়ার মধ্যে গরিব ছিল আল্লাহকে ভুলে নাই, ধনী ছিল আল্লাহকে ভুলে নাই, হাসরের ময়দানে সর্বপ্রথম এলান হবে, ফায়ুনাদি মুনাদিন আইনাল্লাযী কানু ইউহামিদুনাল্লাহ বিসসাররাই ওয়াদ-দাররাই। আল্লাহ পাকের পক্ষ থেকে এলান আসবে, কারা আছো দুনিয়াতে গরিব ছিল তখন আল্লাহকে ভুলো নাই, ধনী হয়ে গেছো তখন আল্লাহকে ভুলে নাই, আগে ধনী ছিল তখনও আল্লাহর ইবাদত করতা, গরিব হয়ে গেছো দুনো অবস্থা আল্লাহর ইবাদত করছো, কারা আছো? অল্প সংখ্যক লোক হাত উঠাবে। আল্লাহ বলবেন হিসাব ছাড়া তাদেরকে জান্নাত দিয়ে দে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আল্লাহ পাক তাআলা এলান করবেন, ফায়ুনাদি মুনাদিন আইনাল্লাযী কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউ রাব্বাহুম খাওফা আও তামা। আল্লাহ পাক তাআলা এলান করতে থাকবেন, এরে আমার বান্দারা কোথায়? শেষ রাত্রিতে দুনিয়ার সব মানুষ নাক ডাকে ঘুমায়, তাহাজ্জুদ নামাজের জন্য তুই উঠে আমি আল্লাহর কাছে কাঁদছিলি। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, আমি আল্লাহকে একা পাইয়া আমি আল্লাহর কাছে কাঁদছিলি। তোরা কোথায়? অল্প সংখ্যক লোক হাত উঠাবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। তৃতীয় প্রকার ব্যক্তিকে আল্লাহ রাখবেন, আইনাল্লাযী কানু রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এরা তোমরা কারা আছো দুনিয়ার মধ্যে? দুনিয়ার সব বালা মুসিবত তোমার মধ্যে ছিল, তুমি এত বড় ব্যবসায়ী ছিলা, চারদিক দিয়ে তোমার ব্যবসার এরকম কাস্টমার আসতো, যখন আজান হয়ে গেছে তোমার মুখটা বেজার হয়ে যেত, যখন আজান হয়ে গেছে তাড়াতাড়ি করে সব ছেড়ে দিয়ে আমার মসজিদের দিকে দৌড়া তোমরা এসেছিলে। এমন লোকেরা কারা রে? এত বড় ব্যবসায়ী হয়ে যাও, মালিককে ভুলো নাই। ফায়াকুমুনা ওয়া হুম কলিলুন ফায়াদখুলুনাল জান্নাতা বিগৈরি হিসাব। অল্প সংখ্যক লোক হাত উঠাবে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবেন। আরো 3 শ্রেণীর ব্যক্তি আছে, এই 3 শ্রেণীর ব্যক্তি দামি ব্যক্তি, কবরের মধ্যে কষ্ট হবে না, হাসরের ময়দানে উঠতে হবে না, উঠা ছাড়া জান্নাত দিয়ে দিবেন 3 শ্রেণীর ব্যক্তিকে। কয় শ্রেণী? 3 শ্রেণী। আল্লাহ পাকের নবীর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يهولهم الفزع الأكبر ولا ينالهم الحساب وهم على كثير من مسكين حتى يفرغ من حساب الخلائق। আল্লাহ পাকের রাসূল বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক কবরের ময়দানে কবরের মধ্যে কষ্ট দিবেন না, হাসরের ময়দানে উঠাবেন না, কবর থেকে শুধু আল্লাহ পাক তাআলা আরশ জমিনের নিচে ছায়া দিয়ে দিবেন। তিন শ্রেণীর ব্যক্তি। প্রথম নম্বরের ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কোরআন পড়েছিল, মানুষের ইমামতি করেছে, মানুষেরা তার প্রতি খুশি ছিল। দ্বিতীয় প্রকারের ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডেকেছিল, আয় ভাই আমরাও মুসলমান, তোরাও মুসলমান, আয় আমরা সবাই নামাজ পড়ি, মুয়াজ্জিন ছিল, আল্লাহকে খুশি করার জন্য আযান দিয়েছিল। তৃতীয় প্রকারের ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের গোলামি করেছিল, মানুষের বাড়িতে বদুল্লাগিরি করেছে, বদুল্লার কাজও মালিকের কাজও পুরা করেছে, আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আখিরাতের মালিকের কাজও পুরা করেছে। এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক কবর থেকে হাসরের ময়দানে না উঠাইয়া আরশ জমিনের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সালাসাতুল্লাহ ইয়াহুলুহুমুল ফাজাউল আকবার ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব। তিন শ্রেণীর ব্যক্তি কোন কবর কিয়ামতের আযাব তাকে স্পর্শ করতে পারবে না, হিসাব তাকে স্পর্শ করতে পারবে না। যখন মানুষের হাসরের ময়দানে নাফসি নাফসি করে কাটতে থাকবে, এই ব্যক্তি জান্নাতের ভিতরে আল্লাহর আরশ দিবের ছাদের নিচে একটা মেশকাম্বরের পাহাড় থাকবে, পাহাড়ের মধ্যে তাপরি করতে থাকবে। সে মনে করবে আসরের নামাজ পড়ে ঘুরা শুরু করছে, মাগরিবের আগে আগে সে ফিরতেছে, আসর নামাজ থেকে এদিক দিয়ে 500 বছর পর্যন্ত চলে যাবে, তার কাছে মনে হইব আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। সুবহানাল্লাহ। তাপরি করে ঘুরে এসে দেখবে সব হিসাব হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে খুব আল্লাহ পাক এত তাড়াতাড়ি, আল্লাহকে বলতে যে বেশি শুনেছিনি, জানোস না এদিক দিয়ে 500 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত লম্বা সময় এই তিন শ্রেণীর ব্যক্তির এমন ভাবে আল্লাহ পাক তাআলা তার আযাব দিবেন না। আরেক শ্রেণীর ব্যক্তি আছে, এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে বেশি আল্লাহ কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছিল, আল্লাহ তাকে কবরের মধ্যে কোনো প্রকার আযাব স্পর্শ করতে দিবেন না। হাসরের ময়দানে তাকে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার উপরে উঠাইয়া তারে আল্লাহ পাক তাআলা সোজা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ليس على لا اله الا الله واشهد في قبورهم ولا في نشورهم كأني انظر اليهم عند صيحتي ينقصون من رؤوسهم التراب। আল্লাহ পাকের রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অধিক পরিমাণে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবাসা নিয়ে অন্তরের মধ্যে মুহাব্বত নিয়ে পড়তো, এই ব্যক্তি কবরে আযাব হবে না, হাসরের ময়দানে কষ্ট পাবে না। যেদিন মানুষেরা নাফসি নাফসি করে হিসাব শুরু হবে, তাদেরকে দেখবো কবর থেকে উঠে তাদের মাথা থেকে মাটি ঝাড়তেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মাথা থেকে মাটি যাবে কারা? যার চিন্তা নাই, ফিকির নাই, টেনশন নাই, ঠিক কিনা করে। একজন মানুষ শুনছে তার বাবারে মারছে, তার শরীরে মাটি আছে, মাটি দেখবে নাকি আগে বাবার কাছে দৌড় দিবে, কারণ বাবার চিন্তা তার মাথা আসছে। আরেকজন মানুষ বেড়াইতে আসছে, হঠাৎ করে সামান্য বাড়ি লাগছে, এখন চিন্তা করে কেউ দেখলে তো সরব, আস্তে আস্তে করে আগে সরায়, ঠিক কিনা। আল্লাহ পাকের রাসূল বলছেন, সেদিন সব মানুষেরা নাফসি নাফসি করে কাটতে থাকবে, নিজের জানের খোঁজ থাকবে না, সন্তানের খোঁজ থাকবে না, কিছুর খোঁজ থাকবে না। এই ব্যক্তিকে দেখবো ইয়ানকুসুনা মিন রুউসিহিম আত-তুরাব, মাথা থেকে বালু যাচ্ছে। সুবহানাল্লাহ। এই গেল এতগুলি ব্যক্তি আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবেন। আরেক শ্রেণীর ব্যক্তির সাথে আরেক মুআমালা। দুনিয়াতে এক শ্রেণীর ব্যক্তি পাগল ছিল, মানুষেরা তারে পাগল করত, দুনিয়া চিন্ত না, আখিরাত চিন্ত না, শুধু মালিক, শুধু মালিক, শুধু মালিক, শুধু মাওলা, মারেফত দ্বারা ভরে দিছে অন্তর। এই ব্যক্তি হাসরের ময়দানে উঠিয়া একবার দিবে এদিক দৌড়, আরেকবার এদিক দৌড়। ফেরেশতারা কলে ত্যাগ করে, এদিক এদিক দৌড়াদৌড়ি করছ কেন? এটা জানোস না হাসরের ময়দান? এই ব্যক্তি হঠাৎ করে উত্তর দিবে, হাফতে দরিয়া গরবানুসম তরনা গরদার জানে মন, সর্বতে দিদারে বায়দ আজলবে মাহবুবে মন। হাফতে দরিয়া গরবানুসম তরনা গরদার জানে মন, সর্বতে দিদারে বায়দ আজলবে মাহবুবে মন। আজকে মাওলাকে দেখার যে স্পৃহা অন্তরে জেগেছে, মাওলাকে দেখার যে আনন্দ অন্তরের মধ্যে জেগেছে, 7 সমুদ্রের পানি যদি আজকে মুখে ঢেলে হয়, আমাদের মাওলা দেখার স্পৃহা আনন্দ যাবে না। আজকে আমরা মাওলাকে দেখতে চাই, মাওলার সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আরে এটা তো হাসরের ময়দান। তারা বলবে, হাসরের ময়দান যাক, আমরা মাওলার সাথে দেখা করতে চাই। এ পাগলরা আল্লাহর সাথে দেখা করার জন্য, দিদারের জন্য পাগল হয়ে থাকবে।
এই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক সম্পূর্ণ মাফ করে দিয়ে আল্লাহ বলবেন বাকি ওয়াসাইরিন নাস, বাকিদেরকে বলবেন ফেরেশতারা হিসাব কিতাব শুরু করো। সমস্ত মানুষ এক পরিবার, কে মুসলমান কে কাফের বোঝা যায়। আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ডাকিয়ে বলবেন, তোরা কি আমার দুনিয়াতে ইবাদত করেছিলি? হিন্দু উদয় করবো আল্লাহ করছি, ইহুদি করবো আল্লাহ আমরা জবাব করছি, খ্রিস্টানরা করবো আরো বেশি আমরা করছি। মনে করবো যে আল্লাহ পাকের কথার উপরে তাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক সেদিন বলছেন, উনজুরু কাইফা কাযযাবু আলা আনফুসিহিম, আমার নবী দেখেন কত বড় মিথ্যাবাদী, দুনিয়ার মধ্যেও এত বড় মিথ্যুক ছিল, এখনো মিথ্যাবাদী। আল্লাহ বলবেন সর্বপ্রথম আল্লাহ পাক প্রতিটা মানুষের মুখগুলিকে বন্ধ করে দিবেন, সিলাই করে দিবেন। সিলাই করে কপালকে বলবেন, এ কপাল, আমাকে কি তোর দ্বারা কোনদিন সেজদা করেছিল? হাতকে বলবেন, হে হাত কথা বল। চামড়াকে বলবেন, চামড়া কথা বল, কোনদিন কে সেজদার জন্য আমার কাছে পড়ার জন্য কে তোরে ব্যবহার করছিল? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন সেদিন মুখকে বন্ধ করে দিবেন, কপালকে বলবেন কপালে কথা বল, আমাকে কি কোনদিন তোর দ্বারা সেজদা করাইছিল নাকি? হাতকে বলবেন হাত তুই কথা বল, চামড়াকে বলবেন চামড়া তুই কথা বল। সবাই বলে দিবে এই নাফরমান এমন ছিল, হিন্দু ছিল, মূর্তির সামনে সেজদা করেছে, সে কোনদিন তোমাকে সেজদা করে দেখায় নাই। সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি বলে দিবে। এ ব্যক্তি ডেকে বলবে, এছাড়া কত সুন্দর করে তো আমি সুন্দর রেখেছি, সামান্য একটা স্পট করতে দেই নাই, কোন প্রকারের তোর মধ্যে দাগ করতে দেই নাই, আজকে আমার বিরুদ্ধে কেন নালিশ করস? এই চেহারা বলবে, আজকে মালিকের সাথে নাফরমানি করে কেউ বাঁচতে পারবো না, এজন্য আজকে মিথ্যা কথা বলার কোনো মানি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ধরা খেয়ে যাবে, সব ধরা খাইয়া যারা ধরা খাইছে, যাদের কপালে বলে দিচ্ছে আল্লাহ ঠিক আছে সেজদা করেছিল তোমাকে, তোমার ইবাদত করেছিল, আল্লাহ বলবেন তোরা এদিক যা, বাকিগুলির এখানে দাঁড়াতে বলবেন, দাঁড়াইছে। আল্লাহ দ্বিতীয়বার বলবেন, তোরা যেন আমার করছিলি মুখে বলছ, এখন আমার পারলে একটা সেজদা করে দেখা। যদি সেজদা করে দেখাইতে পারস তাইলে তোরা মুসলমান, আর না দেখাইতে পারলে তো শেষ। সেদিক দিয়ে যারা মুসলমান সবগুলি সেজদা করে যাবে, তাদেরকে আল্লাহ পাক গলা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একটা হাড্ডি বানাই দিবে, যতই চেষ্টা করবে আর মাথাই নাড়াতে পারবে। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন আল্লাহ পাক একটা হাড্ডি করে দিবেন, যতই চেষ্টা করবে সে সেজদার মধ্যে যাইতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, সাথে সাথে অন্তরের চেহারাগুলি নিচু হয়ে যাবে, হায়রে দয়া তো খেয়ে ফেলছি মালিকের কাছে, আর তো বাঁচতে পারবো না। সাথে সাথে চেহারাগুলি নিচা হয়ে যাবে, দয়া তো মালিকের সাথে খেয়ে ফেলছি, আরতে বাঁচতে পারবো না। আল্লাহ পাক তখন যারা যারা সেজদা করতে পারছে তাদেরকে এক পাশে করে ফেলবেন, যারা সেজদা করতে পারে না অন্য পাশে করে ফেলবেন। এখন আল্লাহ পাক তাআলা নামাজের সময় যে মাটির উপর দিয়ে হাঁটছিল মাটিকে উপস্থিত করবেন। ওয়াউকরিজাতিল আরদু আসকালাহা, হে জমিন তোর খবর তুই বলে দে। যে গাছের নির্দেশ যাচ্ছিল গাছটাকে উপস্থিত করবেন। নামাজের জামাত দাঁড়াইছে এদিক দিয়া, এ রাস্তা দিয়ে গেছে না, ওই গাছটাকে উপস্থিত করবেন। গাছ বলে দিব আল্লাহ পাক এ আমার নির্দেশ এই সময় যাচ্ছিল। মাটি বলবে আল্লাহ পাক জামাত দাঁড়াইছে এদিক দিয়া, এ আমার উপর দিয়ে গেছিল, আমি সাক্ষী। এই জন্য একজন বেনামাজি যখন রাস্তা দিয়ে মাটির উপর দিয়ে যায়, মাটি তার উপরে লানত করে, রে বেনামাজি তুই যে আমার উপর দিয়ে হাসস, আমি তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব। আসমানের দিকে তাকাইলে আসমান লানত করে, রে আমার দিকে যে তাকাস আল্লাহ তো আমাকে উপস্থিত করব। নামাজের সময় সে দিক দিয়ে গেছিল নাকি? এজন্য মাটির দিকে তাকাইলে মাটি তার উপরে লানত করে, আসমানের দিকে তাকাইলে আসমান তার উপরে লানত করে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারিকুল জামাতি ইয়ামশি আলাল আরদি ওয়াল আরদু তালানুহু ওয়া তারিকুল জামাতি তানজুরু ইলাস সামাই ওয়াস সামাউ তালানুহু। আল্লাহ পাকের রাসূল বলছেন, একজন বেনামাজি যখন রাস্তা দিয়ে হাঁটে জমিন তার উপরে লানত করে, রে বেনামাজি জামাত হইতেছে তুই এদিক দিয়ে যাস কেন, আল্লাহ তো আমাকে সাক্ষী বানাইবেন। ওয়া ইযা তানজুরু ইলাস সামাই ওয়াস সামাউ তালানুহু, যখন এই ব্যক্তিটা আসমানের দিকে লক্ষ্য করে আসমান তার উপরে লানত করতে থাকে, বেনামাজি রে আমার দিকে তাকাস না, এই অবস্থায় তাকাইলে ওদিক দিয়ে জামাত হইতেছে, এখন যদি তাকাস আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে। আমি ভয় করি আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে, আমার দিকে তাকাস না, জমিন আর আসমান তার উপরে লানত করতে থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সেদিন মাটিকে উঠাইবেন, হে মাটি তুই বলে দে তোর উপর দিয়ে কি হাঁটে নাই?
জমিনকে বলে দিবেন ও জমিন, ও গাছকে বলে দিবেন গাছ, বলে দে প্রত্যেকটা জিনিস, যে জিনিস পাখি একটা উড়াল দিয়ে রেখেছে দেখছে, পাখিটাকে আল্লাহ উপস্থিত করবেন। সব যখন ঐক্যবদ্ধ ভাবে তার ফয়সালা দিয়ে দিল, এ ব্যক্তি পারে না। এখন আল্লাহ পাক বলবেন, এ দুনিয়াটা দিয়েছিলাম রে বান্দা আমারে চেনার জন্য, আমারে তো চিনিস না। এত বড় দুনিয়া পাইয়া তুই যেদিক ইচ্ছা সেদিক করতে পারতি, তুই তো আমাকে ভুলে গেছ বান্দা, এখন তো তোর পক্ষে কেউ নাই। আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদেরকে বলবেন একটা শিকল দিয়ে তার গর্দান বেঁধে দিতে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, হাল আতাকা হাদিসুল গাসিয়া ওয়াজুহু ইয়াওমাইযিল খাসিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। প্রত্যেককে গলার মধ্যে একটা করে বেড়ি বান্ধিয়া, হাতের মধ্যে বেড়ি বান্ধিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। টানিয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, এই ব্যক্তি দারুক করে পড়ে সে মনে করবে আল্লাহর সাথে একটু দেখি মরে, সে বাম ধরবে, মরে গেছে। ফেরেশতারা গুতাগুতি করলে ওঠে না। এখন মালিক কয়, তুই যত চালাক, তোর থেকে বেশি চালাক আমি। আগের দিনও মানুষেরা লাঙ্গল দিয়ে হাল চাষ করতো না? পাঁচিরেরা যখন গরুর যখন নতুন বাচ্চাটা যখন লাঙ্গল দিয়ে হাল চাষ করতে যায়, সে দুইটা কাজ করে। হয়তোবা চিন্তা করে আমি আমার দ্বারা এই কাজ সম্ভব না, মেহনতের কাজ। তারা যখন লাঙ্গলের সাথে জোরাল দেয়, এত জোরে দৌড় দেয়, একটারে হওয়াই বলে, ঠিক কিনা? দ্বিতীয় কাজ করে, দেখে দৌড় মুখ দিয়ে হারা যায় না, আস্তে করে ঘুরে পড়ে। যতই মালিকে গুতাগুতি করে উঠে না, তো মালিকে কানের মধ্যে সামান্য পানি ঢেলে দিলে লাফায় উঠতো, ঠিক কিনা? আল্লাহ পাক যখন সেদিন কাফের যখন এ ব্যক্তিকে লাঞ্জের করা যখন জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, ব্যাগ গর্ভে মরার তাকে যত গুতাগুতি করে উঠে না, আল্লাহ বলবেন তাসলা নারান হামিয়া। তাদের কানের মধ্যে এরকম ভাবে গরম পানি ঢেলে দে, কানের মধ্যে গরম পানি ঢেলে দিলে আবার লাফায় উঠবে, এরকম ভাবে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি নেককার, সে ব্যক্তিকে আল্লাহ বলবেন তোমরা আরাফার ময়দানে উপস্থিত হও। সমস্ত নবীরা আছে, সমস্ত নবীদের সাথে একসাথে দলবদ্ধ হয়ে প্রত্যেক নবীর উম্মতরা প্রত্যেক নবীর সাথে সাথে জান্নাতে যাবে। আল্লাহ পাক দেখেন বান্দার উপরে শেষ রহমত দয়া। বান্দাদেরকে জাহান্নামটা এদিক, জান্নাত এদিক। জাহান্নামের পথটাকে এদিক দিয়ে ঘুরে নিয়ে এদিক দিয়ে নিয়ে গেছে, জান্নাতের পথটাকে ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে নিয়ে গেছে। একটা জায়গার মধ্যে জান্নাতে জাহান্নামী দুনো দল দেখা দিতে হয়ে যাবে। জান্নাতটা সোজা বানাইতে পারতেন না, বানাইয়া বাঁকা করে বানাইয়া এদিক দিয়ে নিয়ে গেছে। জান্নাতটা এদিক, রাস্তাটা দিচ্ছে এদিক দিয়ে বাঁকা করে। সেখানে গিয়ে দেখবে একটা মানুষ জাহান্নামে যাইতেছে, জাহান্নামী দেখবে আমার বাড়িতে একদিন এই মৌলভী সাহেবের দাওয়াত খাওয়াইছিল, মৌলভী সাহেবটা আজকে জান্নাতে যাইতেছে, কিন্তু আমার বাড়ির তো দাওয়াত খাইছিল, আমার বাদ খাইয়া আজকে জান্নাতে যায় আর আমি জাহান্নামে যাই, আটকায় ফেলে। ডাক দেবে, আরে মৌলভী আমি একদিন তোকে সাকাই তোকা সুরবাতান, আমি একদিন দাওয়াত খাওয়াইছিলাম, আমার বাড়িতে খাইছিস, চিনুসনি? মৌলভী চিন্তা করে বলবে, হ্যাঁ চিনি, তোর বাড়িতে একদিন দাওয়াত খাইছিলাম, আমার বাড়িতে খাইছ, মানে আমারে তুই জাহান্নামে যাস, আমি জান্নাতে যাস, আমি তো জাহান্নামের কাছে চলে গেছি, আমারে তাড়াতাড়ি বাঁচা। ওই ব্যক্তি হুজুর ডেকে বলবে, আল্লাহ পাক তাআলা একজন ব্যক্তি আমাকে দেখে ফেলছে, চিনে ফেলছে। আল্লাহ বলবেন তুই কি সাক্ষী নাকি তোর একদিন খাওয়াইছিল? আল্লাহ পাক বলবেন যে জান্নাতীরে খাওয়াইছিল, ওই ব্যক্তির প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তুই সেখান থেকে টানিয়া জান্নাতের পথে নিয়ে আয় তারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার আগের মুহূর্তে আল্লাহ পাক জাহান্নামীদের উপরে দয়া করবেন। আরেকজন ব্যক্তি মসজিদের মধ্যে একটা টিউবওয়েল দিছিল, দেয় না? এমন নাফরমান ছিল কিন্তু টিউবওয়েল দিছে, টিউবওয়েলের পানি দিয়ে সব মসজিদের মুসল্লিরা নামাজ পড়তো। মসজিদের মুসল্লিরা আজকে জান্নাতে যাইতেছে, এই যে ব্যক্তি টিউবওয়েল দিছিল এই ব্যক্তিটা জাহান্নামে যাইতেছে। জাহান্নামের আগ মুহূর্তে দেখবে যে কিরে আমার মসজিদের পানি দিয়ে খাইয়া পানি পান করে পানি দিয়ে ওযু করে জান্নাতে যাইতেছে, আজকে আমি জাহান্নামে যাই। তাকে ডাকবে, এরা ভাই তোরা তো আমারে চিনস, আমি তোদেরকে ওযুর ব্যবস্থা করেছিলাম, আমি তোদেরকে এরকম ভাবে পানির ব্যবস্থা করেছিলাম, আজকে আমার মতো দুর্ভাগা কেউ নাই, আমি তো জাহান্নামে যাইতেছি, আমাদের জন্য একটু বাড়া নজর দে, আমাদের দিকে একটু ফিরে তাকা, আমরা তো জাহান্নামে যাই। ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ পাক আমরা তো জান্নাতে যাই, যার পানি দ্বারা ওযু করে জান্নাতে যাই, এই ব্যক্তিটাকে এখানে দেখা যায়। আল্লাহ পাক বলবেন তোরা কি সাক্ষী নাকি? বলবে আল্লাহ পাক সাক্ষী, আমরা তার ওযু করেছিলাম তার ওযুর পানি দিয়ে। আল্লাহ পাক বলবেন যা তাদেরকে নিয়ে আস, তাদেরকে নিয়ে আসি এরকম ভাবে জান্নাতের পথে নিয়ে আয়। সুবহানাল্লাহ।
এরকম জান্নাতীরা শেষ পর্যন্ত অনেক মানুষ এরকম উসিলা পাইয়া হইয়া জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা যাইয়া জান্নাতের ভিতরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী তো নাই, শুধু খানা, শুধু আনন্দ ফুর্তি সবকিছু পাবে। আল্লাহ পাক সপ্তাহে একবার জান্নাতীদেরকে দিদার দিবেন। প্রথম প্রথম তো জান্নাতীরা বুঝতো না আল্লাহ দিদার কি, আলেমরা বুঝতো। একদিন একবার এক ফেরেশতা এসে এলান করবে, তোমাদের অমুক বাজারের মধ্যে অনুষ্ঠান আছে, যাইতে হইল। সব মানুষেরা বাজারে যাইয়া দেখবে বিভিন্ন প্রকারের জিনিসপত্র, বিভিন্ন প্রকারের ছবির মতো বানানো, যেটা পছন্দ হয়। কত টাকা কমিয়া টাকা লাগবে না, পছন্দ হলে নিয়ে যাও, নিয়ে যাবে। সবাই যাই একটা মাঠে উপস্থিত হবে, সে মাঠের মধ্যে দেখা যাবে সমস্ত নবীরা উপস্থিত। চেয়ারের মধ্যে সমস্ত নবীরা একের পর এক নবী কোরআন শরীফ তিলাওয়াত করবে, ভাষণ দিতে থাকবে। সমস্ত নবীদের ভাষণ দেওয়া শেষ। আমাদের নবী সূরায়ে এরকম ইয়াসিন পড়বেন, দাউদ আলাইহিস সালাম পড়বেন এক সূরা, এরকম আমাদের এরকম আল্লাহ পাকের পক্ষ থেকে সূরা রহমান পড়া হইব, মানুষেরা খুশি হয়ে যাবে। এখন আল্লাহ পাক তাআলা এখনো সভাপতির আসনে বসে নাই, আসনটা খালি। আল্লাহ পাক তাআলা বলেন, শেষ, তোমাদের আজকে ওয়াজ এখানে সমাপ্ত। একজন আরেকজনকে খোঁজাখুঁজি করবে, আয় চলে যাই। কিছু আলেম আছে বসে রয়েছে, কিরা তোরা বলে কা? আল্লাহ পাক আমাদের দেশের একটা নীতি ছিল। কি নীতি? আমাদের শেষ সমাপ্তটা সভাপতি সাহেব করে দিত। এখনো তো সভাপতি দেখি নাই। সভাপতি না দেখে যায় কি করে? আমরা তো দুনিয়ার মধ্যে আমাদের সভাপতি সামনে বসে থাকতো কিনা? তোমার চেয়ারটা দেখালি, তখন আল্লাহ পাক পেছন দিক থেকে নূরের পর্দাটা খুলে দিবেন। পুরো পর্দা খোলার সাথে সাথে হাজারে হাজার লক্ষ লক্ষ বৎসর মানুষ শুধু এক পলকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পর্দা বন্ধ করে দিবেন, কয়েক লক্ষ বৎসর চলে যাবে শুধু এক পলক তাকাইয়া, মনে করবে মাত্র 1 সেকেন্ড দেখছি। দ্বিতীয়বার দরখাস্ত করবে, আল্লাহ পাক মাত্র আমি দেখলাম, আবার দেখতে চাই। আল্লাহ পাক বলবে, বান্দা তোরা জানাস না, লক্ষ লক্ষ বৎসর পাড়ি দিয়ে গেছে শুধু এক টাকা নিতে, তোরা বাড়ি চলে যা। আবার সামনের শুক্রবারে, আবার সামনের সপ্তাহে ইনশাআল্লাহ তোদের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহ বলছেন ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে গেল সে ব্যক্তি কামিয়াব, আর যে ব্যক্তি জান্নাত না পাইয়া জাহান্নামে গেল সে ব্যক্তি নাফাক। এজন্য আল্লাহ তার বন্ধুর সাথে শেষ কথাটা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা, এমন দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহ পাকের কাছে যাইতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। সেদিন আল্লাহ পাক প্রত্যেকের কাজের বদলা দিবেন, বিনিময় দিবেন। সেদিন কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আমার ভাইয়েরা, একদিন তো আমরা আল্লাহর কাছে যাইতে হইব না? হিসাব নিয়ে যান। কি নিয়ে আল্লাহর সামনে উঠবেন? আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা আছে নাকি? আল্লাহ পাক তাআলা যে কথাগুলি বলছি, বিশেষ করে আজকে আখিরাতের বিষয় ওয়াজ করছি, আসলে আল্লাহ পাক কোরআন শরীফের 4 ভাগের 3 ভাগই শুধু আখিরাতের আলোচনা, ঠিক কিনা? শুধু জায়গায় জায়গায় আয়াতে 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 শুধু আখিরাতের আলোচনা, শুধু আখিরাতের আলোচনা, আখিরাতের আলোচনা। আখিরাতের বিষয়ে যত আমাদের একই আসবে, আমাদের মউতের